ডাইরেক্ট যদি কাউকে বলা হয় তুই তো ফাসেক, মনে কষ্ট হয় না? হয় না? কিন্তু ওই কথাটাই জান্নাতের বাগানে বসলে কারো মনে ব্যথা লাগে না, কিন্তু সে বুঝতে পেরে যায়। মাথায় ঢুকছে যে সে কি ফাসেক না ফাজের না কাফের না মোমেন না মুসলমান, সে কি সে বুঝতে পেরে যায়। জেনে রেখে দেবেন কুল্লু বানি আদমা খাত্তাউন, হুজুর পাক বলেছেন প্রতিটা আদম সন্তান খাতাকার, গুনাহগার, গুনাহ ছাড়া মানুষ নেই। দুনিয়াতে দুরকম হাওয়া চলে। করকম? দুই রকমের হাওয়া চলে। একটা হাওয়ায় ধুলো দেখা যায়, আর একটা হাওয়ায় ধুলো দেখা যায় না। এখন কিন্তু একটা হাওয়া চলছে, এই হাওয়ায় কি ধুলো দেখা যাচ্ছে? কিন্তু ঝড়ের হাওয়া যখন খুব বেগে ঝড় নিয়ে যখন হাওয়া ওঠে, তখন হাওয়ায় ধুলো দেখা যায় না, যায় না? নাকে মুখে কাপড় দেন। এখন কে কেউ নাকে মুখে কাপড় দিচ্ছেন? এখন ধুলো দেখা যাচ্ছে না। আপনি যদি মনে করেন এই হাওয়ায় ধুলো নেই, তাহলে ভুল হয়ে যাবে। এই হাওয়াতেও ধুলো আছে। ঘর থেকে জামা পরিষ্কার পরে বেরোই আমরা, হাওয়ায় ধুলো দেখা যায় না, কিন্তু ওই হাওয়ায় ধুলো আছে। ওই ধুলোটা শরীরের মধ্যে লাগে, লেগে যাওয়ার পরেতে যখন লাগে তখন দেখা যায় না, লেগে যাওয়ার পরে দেখা যায়। যখন ময়লা হচ্ছে জামা তখন দেখা যায় না, ময়লা হয়ে যাওয়ার পরে বোঝা যায়। সারাদিন কলকাতা ঘুরে এসে সকালে উঠে দেখলেন যা ময়লা হয়ে গেছে। কিংবা একটা সাদা কাপড় এরকম ঘষবেন, গার কি হয়ে যায়? সাদা কাপড়টা কি হয়ে যায়? ময়লা। যখন লাগছিল ধুলো নিয়ে তো মাখেন না আপনারা, ধুলো নিয়ে মাখেন না, ধুলো লেগে যাবার পরে ধুলো লেগে গেছে। এখন যেমন দুনিয়ার এই জামা আছে, ওরকম আল্লাহ আলামে আরওয়া থেকে আমাদের ভিতরে রুহানি একটা জামা পরিয়ে দিয়েছেন। যেমন দুনিয়ার ধুলো বালিতে ওপরের জামা ময়লা হয়, ওই রকম গুনার কারণে ভিতরের জামা ময়লা হয়। আমি বুঝতে পারছি আপনাদেরকে? এখন ওপরের যে জামাগুলো আমরা পরে আছি, এ জামা ময়লা হয়ে যাওয়ার পরে দেখা যায়। যখন ময়লা হয়ে গেল, আমরা দেখতে পেলাম যে ময়লা হয়ে গেছে, আমরা কি করি? জামাটাকে সাফ করি, পরিষ্কার করি। পরিষ্কার করে নিলেই আবার আবার পরার মানে পরার মতন হয়ে উপযোগী হয়ে যায়, আমরা আবার পরি। এখন এই যে জামা ময়লা হয়েছে, কে আপনাকে বলল? আপনার শরীরের কোন ওজন, কোন অঙ্গটা আপনাকে বলল যে জামাটা ময়লা হয়েছে? কি বলল? চোখ বলল। মস্তিষ্ক কি করে বলল? কে বলল? চোখ বলল। আরে এই তো দেখতে পাচ্ছি ভিজে গেছে। কে বলল? যদি চোখে কানা হয় জীবনে দেখতে পাবো? খুব ভালো করে বোঝেন। আল্লাহর ওলিদের আল্লাহ চোখ আলা করেছিলেন। গুনাহ ছাড়া মানুষ নেই, গুনাহ ছাড়া মানুষ নেই। আল্লাহর ওলিদের করে আল্লাহ চোখ আলা করেছিলেন। তিনারা যখনই জামায় দাগ লাগতো, চোখ দিয়ে দেখতো, জামা পরিষ্কার করে আবার সুন্দর করে ফেলত। কিছু লোক আছে, কিছু মনে করেন না বাপেরা, চোখ খোলে না কিন্তু এহসাসাত আছে। এহসাসাত মানে কি বলবো, মানে এহসাসাত, উপলব্ধি। সে উপলব্ধি করতে পারে। এক কথা আমি আরো খুলে ভাবে বুঝাবার জন্য বলছি। জামায় দাগ লাগলো, জামায় দাগ লাগলো, জামায় দাগ, চোখ তো বলছে না, চোখের তো কানা। 2 দিন 3 দিন 4 দিন জামায় দাগ লাগার পরে জামাতেন কি বেরোয়? গন্ধ বেরোবে। কি বেরোবে? ময়লা হয়েছে দেখতে পাচ্ছেন না, কিন্তু গন্ধই শুকে আপনি উপলব্ধি করতে পারলেন যে আমার জামাটা কি হয়ে গেছে? ময়লা হয়ে গেছে। তার নাক বলে দেয়, ঘ্রাণ বলে দেয়, নাক বলে দেয় জামা ময়লা হয়ে গেছে। সে ধুয়ে পরিষ্কার করে ফেলে। চোখওয়ালা লোক চোখ দিয়ে পরিষ্কার করে। যার চোখ নেই, এহসাসাত, ঘ্রাণ, গন্ধ শুকে উপলব্ধি করে সে পরিষ্কার করে। 3য় নম্বর বান্দা আমরা, বাপেরা নয়, এই আমার মতন গুনাহগার যারা বসে আছেন আমরা। আমাদের চোখও নেই, ঘ্রাণও নেই। অনেক সময় জ্বর হলে কিংবা এ হলে
আমাদের গন্ধ খুশবু গন্ধ পাইনি, এরকম হয় না, হয় না? ঘিরানো নেই, ঘিরানো নেই। আমরা কি করে আমাদের জামা পরিষ্কার করব? আমরা কি করে আমাদের জামা পরিষ্কার করব? মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, যেমন দুনিয়ায় জামা নোংরা হয়ে গেলে 1 নম্বর চোখ দিয়ে পরিষ্কার হয়ে গেল, 2 নম্বর ঘিরান দিয়ে বুঝতে পারলেন, পরিষ্কার করে ফেললেন, 3 নম্বর চোখখানা ঘিরানোর ক্ষমতা নেই। তার আব্বা, তার আম্মা, তার আত্মীয় স্বজন তাকে যে মহব্বত করে, ভালোবাসে, সে দেখে বলে তুমি তো তোমার জামাটা পরিষ্কার করতে পারো, এ তো নোংরা হয়ে গেছে, দুর্গন্ধ বেরোচ্ছে। লোকের কথা শোনার পরেতে, আত্মীয় স্বজন বলার পরেতে সে তার জামাটাকে পরিষ্কার করে ধুয়ে রায়। এর উম্মতিরা, এটা জাহিরি জামার কথা হয়ে গেল। এবার বাতিনি জামার কথা বলে দিয়ে যায়, এবার রুহানি জামার কথা বলে দিয়ে যায়। আলামে আরওয়াহ থেকে যে জামা পরিয়ে দিয়ে পাঠানো হয়েছে সেই জামার কথা বলে দিয়ে যায়। এর উম্মতিরা, চোখে খারাপ, গন্ধ বুঝতে পারি না, 30 বছর নামাজ কাজার দাগ লেগে আছে, 40 বছর হারাম খাওয়ার দাগ লেগে আছে, জেনা করার দাগ লেগে আছে, হারাম খাওয়ার দাগ লেগে আছে, সুদ খাওয়ার দাগ লেগে আছে, আর লটারির টিকিট কাটার দাগ লেগে আছে, পরের জায়গা জমি লুট করে মেরে নেওয়ার দাগ লেগে আছে। এসব দাগ লাগা অবস্থায় আমরা ঘুরছিলাম, আমাদের কেউ আপন নেই, আমাদের কেউ আপন নেই। দাগ লাগা সত্ত্বেও আমরা আল্লাহর বান্দা, আমার আল্লাহ আমাদের মহব্বত করে, ভালোবাসে, প্যার করে। ওই দাগ লাগা লোকগুলোকে জান্নাতের বাগানে বসিয়ে, আয়নার মতন এই ওয়াজের মাজলিসে বসিয়ে দিয়ে আমার আল্লাহ শোনাচ্ছে, বান্দা তওবা করো, বান্দা গুনাহ হয়ে গেছে, বান্দা জেনা করে ফেলেছো, বান্দা দাড়ি চেঁচে ফেলেছো, বান্দা চুরি করে ফেলেছো, রাজানি করে ফেলেছো, অত্যাচার করে ফেলেছো, জুলুম করে ফেলেছো। ওই সময়তে বান্দাকে যখন আল্লাহ পাকের হুকুমে, বান্দাদের মাধ্যমে আমার আল্লাহ শুনিয়ে দেয়, বান্দা তওবা করে নেয়, আমার আল্লাহ বান্দা তওবা কবুল করে জামার দাগ মিটিয়ে দেয়। যেটা হবে না সুবহানাল্লাহ। এই ওয়াজের মাজলিসে আল্লাহ দাগ পরিষ্কার করে। এটা হচ্ছে ধূপাখানা। এটা কি খানা? এমনি ধূপাখানায় জাহিরি জামা পরিষ্কার হয়, আর এই ধূপাখানায় বাতিনি জামা পরিষ্কার হয়। এর উম্মতিরা, খবর নিয়ে দেখে যান, আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে এলান করে দিয়েছেন। আমার আল্লাহ বলছেন, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমার কাছে মাপ চাও, আমি আল্লাহ গুনাহ মাফ করতে ভালোবাসি, আমি আল্লাহ গুনাহ মাফ করি, আমি আল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমি আল্লাহ আমার কাছে মাপ চাও, ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ গফুরুর রহিম, মাফ করনে वाला দয়াময় হচ্ছেন। আমার আল্লাহ পাক আবার বলছেন আস্তাগফিরুল, আমার আল্লাহ আবার বলছেন ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমার আল্লাহ তওবা কবুল করনে वाला দয়াময় হচ্ছেন। আমার আল্লাহ পাক আবার বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আল্লাহ তওবাকারীদের করে ভালোবাসে, তওবাকারীদের করে ভালোবাসে। যারা জামা পরিষ্কার করে সেই জামা পরিষ্কার করনে ওয়ালাদের করে আল্লাহ ভালোবাসে। আমার আল্লাহ আবার বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না, নিশ্চয় আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। আমি আল্লাহ গুনাহ মাফ করনে वाला দয়াময় হচ্ছে। জোরে হবে না সুবহানাল্লাহ। তাহলে এই জায়গায় বান্দার কোথায় কি দাগ লেগেছে বান্দা বুঝতে পারে। আপনারা যদি গওর করনে वाला হন, ফিকির করনে वाला হন, তাহলে আপনারা বুঝতে পারবেন, আপনারা বুঝতে পারবেন। ওয়াজ শোনেন, আপনারা ওয়াজের দিকে ধ্যান দেন। আপনারা যদি কোনো ক্লাস করেন আর আপনার ক্লাসে বসে বসে যদি কেউ সামনে পেছনে ক্লাস না করে অন্য কিছু করে, মাস্টার কি ছুঁড়ে মারে, ডাস্টার ছুঁড়ে মারে। আমাকে ডাস্টার ছুঁড়েও মেরেছে, চক ছুঁড়েও মেরেছে, চক ছুঁড়ে ডাস্টার ছুঁড়ে। নাউজুবিল্লাহ, আমি আপনারা কিছু মনে করেন না, তবে আমি বলছি শোনেন, না শুনলে কিচ্ছু, শুনতে হবে, শুনতে হবে। শোনেন, শুনতে হবে আপনাদের।
না শুনে শুনেই তো আমাদের হাল এরকম হয়ে গেছে। হ্যাঁ, শোনেন, এখন আমার আল্লাহ পাক বলছেন আমি গুনাহ মাফ করতে ভালোবাসি, তওবাকারীদের ভালোবাসি, আল্লাহ গুনাহ মাফ করেন। এই ওয়াজের মাজলিসে বসলে কোথায় কি গুনাহ হয়েছে বান্দাদের মনে পড়ে যায়। আপনারা যদি ধ্যান করেন, যদি ফিকির করেন, বুঝতে পারবেন সে কবে নানি বাড়ি যে কি করেছেন মনে পড়ে যাচ্ছে বসে বসে, কবে সেই দিঘায় যে কি করেছেন মনে পড়ে গেল, কবে একবার মদ খেয়ে ফেলেছেন মনে পড়ে গেল, মাথায় ঢুকছে, মনে পড়ে। যদি মনে না পড়ে তওবা করবেন কি করে? তওবার তিনটে শর্ত। কটা শর্ত? তিনটে। এক নম্বর, লজ্জিত হওয়া, শর্মিন্দগি মেহসুস করা। দ্বিতীয় নম্বর, তওবা করার পরে যেটা থেকে শর্মিন্দা হলেন সেটা আর না করার ওয়াদা করা। আর তৃতীয় নম্বর, খারাপটাকে ভালো দিয়ে বদলে দেওয়া। আপনারা বাসে করে কোথাও যান, বাসে করে যান, পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেন আপনারা। এখন বগলের এই জায়গাটা ছেঁড়া, ধরে রেখেছেন, দাঁড়িয়ে আছেন, এই জায়গাটা ছেঁড়া, ছেলে মেয়ে বাসে ভর্তি। যতক্ষণ আপনার খেয়াল নেই, আপনি বেমালুম যাচ্ছেন, সামনে থেকে বললো তোমার বগলের এটা ছেঁড়া আছে, লজ্জিত হবেন না? হবেন না? একটা সেকেন্ডের জন্য লজ্জিত হয়ে যাবেন না? সঙ্গে সঙ্গে হাতটা নাবিয়ে নেবেন, হাত নাবিয়ে নিলেন, তারপর ওইটা চাপা পড়ে গেল। আর যতক্ষণ মনে থাকবে এটাকে আর আপনি তুলবেন না, বাঁচাবেন, এরম করে ধরে রাখবেন, কিন্তু এরম ভাবে তুলবেন না। দ্বিতীয় নম্বর হয়ে গেল, মানে ওইটাকে আর না করা। তৃতীয় নম্বর, ওই ছিঁড়াটাকে জুড়িয়ে নিবা, তাহলে আর তো লজ্জিত হবেন না। এই মাথায় ঢুকছে, বুঝতে পেরেছ? এক নম্বর, যাতে যেটা গুনাহ করে ফেললেন তাতে শর্মিন্দা হওয়া। দ্বিতীয় নম্বর, ওটা না করার ওয়াদা করা। তৃতীয় নম্বর, গুনাহটাকে নেকি দিয়ে বদলে নেওয়া। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমরা যে গুনাহগুলো করছি, আমাদের যে কাজগুলো আমরা করছি, আমরা যে কাজগুলো, যে গুনার কাজগুলো করছি, এগুলো করার জন্য আমাদের কি হচ্ছে? এগুলো করার জন্য আমাদের পাওয়ার কমে যাচ্ছে, আমাদের ইজ্জত কমে যাচ্ছে, আমাদের সম্মান কমে যাচ্ছে। জেনে রেখে দেবে, যে বান্দার ইজ্জত আল্লাহ দরবারে যত বেশি হয়, দুনিয়াও তার ইজ্জত তত বেশি হয়। আল্লাহর দরবারে ইজ্জত যদি না থাকে, দুনিয়াতে ইজ্জত থাকে না। এর উম্মতিরা সারা পৃথিবীর দিকে চেয়ে দেখে, আজ মুসলমানের সঙ্গে কি ব্যবহার করা হচ্ছে? কুকুর বিড়ালের সঙ্গে ভালো ব্যবহার করা হচ্ছে, মুসলমানের সঙ্গে খারাপ ব্যবহার করা হচ্ছে। কারণ আমরা আমাদের শরিয়ত ভুলে গেছি, ইসলাম ভুলে গেছে, দ্বীন ভুলে গেছে, আল্লাহর আইন ভুলে গেছে, আল্লাহর কানুন ভুলে গেছে। আল্লাহ পাকের হুকুম অমান্য করি, নবী পাকের সঙ্গে বেয়াদবি করি, নবীর সাথে গুস্তাখি করে, নবী পাকের আদব করি না, তাজিম করি না, সম্মান করি না। এজন্য আমাদের সমস্ত সারা পৃথিবীর মুসলমানরা লাঞ্ছিত, বঞ্চিত। কিন্তু একটা সময় ছিল যখন সালাউদ্দিন আইয়ুবী ছিল, মুসলমানের সামনে কথা বলার ক্ষমতা ছিল না। যখন নুরউদ্দিন জঙ্গি ছিল, মুসলমানের সামনে কথা বলার ক্ষমতা ছিল না। যখন মোহাম্মদ গৌরী ছিল, মুসলমানের সামনে কথা বলার ক্ষমতা ছিল না। যখন মাহমুদ গজনবী ছিল, মুসলমানের সামনে কথা বলার ক্ষমতা ছিল না। যখন ইউসুফ তাসেফিন ছিলেন, মুসলমানের সামনে কথা বলার ক্ষমতা ছিল না। যখন হযরতে বাইজিদ বুস্তামি ছিল, মুসলমানের সামনে কথা বলার ক্ষমতা ছিল না। এ নবীর উম্মতেরা, যখন হযরত ওমর বিন আব্দুল আজিজ ছিলেন, যখন ওমরে ফারুক ছিলেন, আবু বকর সিদ্দিক ছিলেন, উসমান গনি ছিলেন, মাওলা আলী ছিলেন, হায়দারে কাররার ছিলেন, কে আছে মুসলমানের সামনে কথা বলবে? এমন ইতিহাসে ঘটনা আছে, এমন ইতিহাসে ঘটনা আছে। আল্লাহ পাক মুসলমানদের এত তাকত দিয়েছিলেন, মুসলমানের নামটা পড়ে পৃথিবীর সর্বশক্তিশালী বাদশা, রোমের যে বাদশা ছিল হিরাক্কেল হারকিউলিস, যে রোমের বাদশা ছিল, ওই রোমের বাদশা ওমরে ফারুক হুজুরের নামটা পড়ে ছিটকে তার সিংহাসন থেকে জমিনে কাচার খেয়ে পড়ে গেছে। মুসলমানের নাম পড়ে জমিনে পড়ে গেছে। তারপরেই তো তিনি কাসেট পাঠালো। কি পাঠালো?
কাসেদ পাঠালো যে দেখে এসো তো ওমরে ফারুকের এত তাকত, বুঝতে দেয়নি, বলে এবার যে দেখে এসো তো। এসে দেখে ওমরে ফারুকের না রাজত্ব আছে, না সৈন্য আছে, না বলে কোথা, বলে ওই যেখানে খেজুরের বাগান আছে দুপুরবেলা ওখানে শুয়ে আছে। তো কাসেদ বলে আমি বিশাল বড় বড়, আরে কাসেদ পাঠিয়েছে, রাজা নিজে পাঠিয়েছে, মানে কিরম শক্তিশালী লোক পাঠিয়েছে, একা এসছে। বলে আমি যখন ওখানে পৌঁছেছি ওমরে ফারুকের কাছে পৌঁছে যাওয়ার সাথে সাথে আমার দিলের মধ্যে একটা কায়েফ, একটা ভয়, একটা খোফ তারি হয়ে গেছে। বলে আমি বড় বড় জঙ্গে আজিম আজিম যুদ্ধে বড় বড় যুদ্ধ জয়লাভ করেছি, বড় বড় সৈন্যের সাথে লড়াই করেছি, আমার অত ভয় লাগে না ঘুমন্ত ওমরকে দেখে আমার যত ভয় লেগেছে। আমার দিলের মধ্যে একটা হাল পয়দা হয়েছে, একটা দিলের মধ্যে বেচैन পয়দা হয়েছে। এই ভয়টা কি ভয়, এই ভয়টা কি ভয়? আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি মাসনাবিতে ঘটনা লিখেছে যে এই ভয়টা কি ভয়, এই ভয় ওমরে ফারুকের ভয় নয়, এ ভয় আল্লাহর ভয়। এই ভয় কখন পয়দা হবে? এই ভয় তখনই পয়দা হবে, আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি বলছে এই ভয় তখনই পয়দা হবে যখন বান্দারা আল্লাহকে ভয় করবে। যে যত বেশি বান্দা আল্লাহকে ভয় করবে, আমার আল্লাহ পাকের বান্দারা ওই বান্দাকে তত বেশি ভয় করবে। আপনার দিলে যত বেশি আল্লাহর ভয় থাকবে, মখলুক আপনাকে তত বেশি ভয় করবে। আর আপনি যদি আল্লাহকে না ভয় করেন, আপনাকেও কেউ ভয় করবে না, কেউ পরোয়া করবে না। হ্যাঁ, যদি আমার দিলে ভয় থাকে, আমি এখানে বসে থাকবো, আপনি ওখানে কাঁপবেন। এই মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আপনারা তো ছোট হুজুরকে দেখেছেন, আল্লাহর কসম খেয়ে বলেন ভয় লাগতো না লাগতো? দেখেছেন তো? আমি ঘরের আল্লাহর ওলির কথা বলছি। হ্যাঁ, আপনারা, আমি বেশি দূরে কালিমুল্লাহ শাহজাহানের কাছে যে গিয়েছেন, কালিমুল্লাহ শাহ, হ্যাঁ, ভয় লাগছে না কেন? মারতো? ছোট হুজুর কাউকে মেরেছে? বন্দুক দেখেছে? গুলি করে দিয়েছে? হ্যাঁ, যে চাবুকলে মারতো ওখানে ছোট হুজুরের দরবারে, কি আগেকার সব জমিদারদের দরবারে দেখেন না সব বালা লাগানো থাকতো, সাজা দিত? ছোট হুজুর সাজা দেওয়ার লেগে চাবুক রেখে দিত না? এ খৌফ ইলাহি। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যে যত বেশি আল্লাহকে ভয় করবে, যে যত বেশি আল্লাহকে ভয় করবে, দুনিয়া তাকে তত বেশি ভয় করবে, দুনিয়া তাকে তত বেশি ভয় করবে। যদি একটা গ্রামে 100 জন আল্লাহকে ভয় খানেওয়ালা হয়ে যায়, খৌফ ইলাহি রাখনেওয়ালা হয়ে যায়, খাশিয়াতে ইলাহি রাখনেওয়ালা হয়, তার পাশের গ্রামে ওখানেও 100 জন, তার পাশের গ্রামে ওখানেও 100 জন। আমাদের পশ্চিম বাংলায় ধরেন কিছু কম বেশি 3 কোটি মুসলমান আছে। যদি 1.5 কোটি মুসলমান আল্লাহকে ভয় খানেওয়ালা হয়ে যায়, আল্লাহর কসম গোটা পৃথিবী মুসলমানকে ভয় করবে। শুনছেন আপনারা? এখন কি হয়ে গেছে? আমরা তো আল্লাহকে ভয় করিনি। যে ঘরে কোরআন শরীফ আছে আমরা সেই ঘরে জেনা করি, লটারির টিকিট পকেটে নিয়ে মসজিদে নামাজ পড়ি। হ্যাঁ, আমরা লোন লি, গ্রুপ লোন লি, বন্ধনের টাকা লি, মেয়েরা লোন নিচ্ছে, বিবিরা বেপরদা হয়ে ঘুরছে, এই মেলা। আমাদের কিচ্ছু নেই। এজন্য কুকুর বিড়ালের সঙ্গে যে ব্যবহার করা হচ্ছে, মুসলমান গরু বাঁচাতে যে মুসলমান মেরে দিচ্ছে। হরিণ, একটা হরিণকে মেরে দিলে কত জেল জরিমানা, কত তার চাহাতে লোক বেরিয়ে যায় গোটা। এই হরিণ কেন মারলো, হচ্ছে না, হয়নি? হ্যাঁ, একটা কুত্তা মরে গেলে রাস্তা বন্ধ হয়ে যায়। 50,000 মুসলমান মেরেছে ইসরাইল। কই? আর সব বড় বড় সব মানব প্রেমী লোকগুলো কোথায় গেল? হ্যাঁ, জানোয়ার বাঁচানোর অর্গানাইজেশন আছে, জানেন আপনারা? পশুর অর্গানাইজেশন আছে। মানুষ মারার মানুষ মরছে, এ কোনো এ নেই কেন? হ্যাঁ, সারা পৃথিবীর আর কারোর সাথে হয় না।
না খ্রিস্টানের সাথে হয়, না ইহুদির সাথে হয়, না শিখের সাথে হয়, না ঈসাইর সাথে হয়, না হিন্দুর সাথে হয়, না ক্যাথলিকের সাথে হয়, না ইলুমিনাটির সঙ্গে হয়, না বৌদ্ধের সাথে হয়, না নাজ্জাসীদের সাথে হয়। সারা পৃথিবীর কোনো ধর্মের সাথে এই ব্যবহার করে, একমাত্র মুসলমান। আপনি দেখেন না, আপনি ইতিহাস করেন না, মোবাইল করেন না, ইউটিউব করেন, সারা কোনো ধর্মের সাথেই করেন না, মুসলমানের সাথে ফেকের করেন না কেন? একটা আমাদের দোষ আছে, কিন্তু আমরা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা পড়েছি আমরা। আপনারা জানেন কি জানি না, বসনিয়া বলে একটা দেশ আছে, জানেন? বসনিয়া, চেচনিয়া, বসনিয়া নাম শোনেন না? হ্যাঁ, চেচনিয়া, আজারবাইজান, চেচনিয়া, বসনিয়া, এরা আমেরিকাকে খুশি করার জন্য, ইউরোপ মহাদেশের আশপাশে তো এগুলো, এই পশ্চিমা লোকদের করে খুশি করার জন্য এরা ইসলাম ত্যাগ করে দিল। ইতিহাস খুলে দেখবেন, আমি দলিল দিয়ে বলছি। ইসলাম ত্যাগ করলো বলতে কলেমা ছেড়ে দেয়নি, কলেমা পড়ছে, দাড়ি ছেড়ে দিল, টুপি ছেড়ে দিল, জুব্বা ছেড়ে দিল, মুসলমানি কালচার ছেড়ে দিল, মেয়ে ছেলেরা ছোট ছোট জামা পরে ঘুরতে আরম্ভ করলো। এত কিছু করার পরেও চেচনিয়া বসনিয়া তাকে বাঁচানো যায়নি। আমেরিকা আঘাত করেছে, রাশিয়া আঘাত করেছে, মেরে ধরে তার নেস্তেনাবুতুল কালাম করে দিয়েছে। কেন? আপনি যখন কলেমা পড়বেন আপনার দুশ্মন সারা পৃথিবী থাকবে। সাধারণ মানুষের কথা, রাজা বাদশাহ, এরা ইতিহাস পড়েছে, এরা ইতিহাস পড়েছে, এরা জানে মুসলমান 40,000কে তারা কাটিয়েছে। এ তো গল্প নয়, এ তো ইতিহাসে লেখা আছে, এটা আমি লিখিনি। সারা পৃথিবীর বড় বড় যারা ইতিহাসবিদ আছে তারা লিখেছে। তো মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, ইয়ারমুকে যখন যুদ্ধ হয়েছিল, ইয়ারমুকের যুদ্ধেতে আর রোম সৈন্য পাঠালো। তখনকার আমেরিকা, এখন যেমন আমেরিকা সুপার পাওয়ার, রাশিয়া সুপার পাওয়ার, তখন ছিল রোম সুপার পাওয়ার, রোম সুপার পাওয়ার। এই নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে রোম সৈন্য পাঠালো, 40,000 সৈন্য এলো। এদিকে আজ রাতে আবু উবাইদা বিন জাররাহ, রাসূলুল্লাহ সাহাবা, আশারায়ে মুবাশশিরা, 10 জনের 10 নম্বর সাহাবা, 10 জন আশারায়ে মুবাশশিরা জান্নাতি সাহাবা, 10 নম্বর হযরত আবু উবাইদা বিন জাররাহ সেনাপতি ছিলেন। খালিদ বিন ওয়ালিদকে ডাকলেন। আস-সাইফুন মিন সুয়ুফিল্লাহ, আল্লাহ পাকের হাবিব বলেছেন, আল্লাহর তলোয়ার সমূহের একটা তলোয়ার। খালিদ বিন ওয়ালিদ, খালিদ বিন ওয়ালিদ, আস-সাইফুন মিন সুয়ুফিল্লাহ, খালিদ বিন ওয়ালিদ হচ্ছে আল্লাহর তলোয়ারের একটা তলোয়ার। হযরত আবু উবাইদা বিন জাররাহ খালিদ বিন ওয়ালিদকে ডেকে বলে, এ খালিদ বিন ওয়ালিদ, রোম থেকে সৈন্য এসেছে, 40,000 সৈন্য এসেছে, বলো বলো তুমি কি করতে চাও, বলো তুমি কজনকে নিয়ে যাবে তার মোকাবেলায়? খালিদ বিন ওয়ালিদ বলে, আমি একটা দুটো নয়, আমি হাজার হাজার নয়, আপনি আমাকে 40টা সাহাবা দান করে দেন। তাবিন হবে না, তাবিতিন হবে না, আইমাদিন হবে না, তাবিন তাবা তাবিন নয়, আমাকে তাবিন দিলে হবে না, 40টা সাহাবা দিয়ে দেন যারা রাসূলুল্লাহর মুবারক চাঁদ চেহারা দেখেছে, মিসলে চাঁদ মুবারক চাঁদ চেহারা দেখেছে। ওই সময়তে খালিদ বিন ওয়ালিদ কি করলেন? মাত্র 40টা সাহাবাকে নিয়ে ঘোড়ার উপরে সওয়ার হয়ে উলঙ্গ তলোয়ার নিয়ে রোমের সৈন্যের সামনে হাজির হয়ে যায়। রোমের যে সৈন্য সেনাপতি ছিল, রোমের যে সৈন্য সেনাপতি ছিল, সে বলতে আরম্ভ করে দেয়, এ খালিদ বিন ওয়ালিদ, শোনো শোনো, আমরা কিন্তু তোমাদের সাথে কোনো মীমাংসা করতে আসি না, লড়াই করতে এসেছে। রোমের সৈন্য 40,000, এদিকে 40 জন। এই 40 জনকে দেখে তারা মনে করলো যে এরা হয়তো মীমাংসা করতে এসেছে, তাই তারা বলে মীমাংসা হবে না, লড়াই হবে। খালিদ বিন ওয়ালিদ বীর বিক্রমের মতন আল্লাহর তলোয়ার চিৎকার করে বলতে আরম্ভ করে দিয়েছে, শোনো শোনো, আমরা মীমাংসা নয়, লড়াই করতে এসেছে। হাসছে রোমের সৈন্য, কি করছে? হাসছে, হেসে হেসে বলে যে মাথা ফাতা পাগল হয়ে গেছে, দিওয়ানা হয়ে গেছো, তুমি কি দেখতে পাচ্ছ নি তাদাদ? কি বলছে? তাদাদ দেখতে পাওনি তুমি? খালিদ বিন ওয়ালিদ বলেছিলেন, তাদাদ প্রশ্ন নয়, কত লোক এটা প্রশ্ন নয়,
যেতে সেই আল্লাহ যেদিকে থাকে, জিত সেদিকেই থাকে, আল্লাহ যেদিকে থাকে। মুসলমানের ছেলেরা, এর আজও ইতিহাসের পাতায় সোনালী অক্ষরে লেখা আছে, হাদিসের কিতাবের মধ্যে সোনালী অক্ষরে লেখা আছে, খালিদ বিন ওয়ালিদ লড়াই শুরু করে দিল, ঘমাসান লড়াই আরম্ভ হয়ে গেল। অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে খালিদ বিন ওয়ালিদ ফাঁকা করে দিল, জায়গা ফাঁকা হয়ে গেল। কে আছে খালিদ বিন ওয়ালিদের সামনে আসবে? লড়াই শুরু হয়ে গেল। একটা, দুটো, তিনটে, চারটে। যেমন কচু গাছে বড় ছুরিলে যেমন মারলে যেমন কচু পাতাগুলো উঠতে আরম্ভ করে, হাত পা গর্দান উঠতে আরম্ভ করেছে। এইরকম অবস্থাতে এবার মানুষ ছুটতে আরম্ভ করেছে। ছুটতে দেখা যায় 40,000 ছুটছে, 40 জন সাহাবা 40,000কে তারা কাটাচ্ছে। কিসের জন্য? কিসের পাওয়ার? বদরে যখন যুদ্ধ করতে গিয়েছিল সাহাবাদের কাছে কটা তলোয়ার ছিল? 313 জন গিয়েছিলেন লড়াইয়ের ময়দানে, তলোয়ার কটা ছিল? 8টা। কি একজনও সাহাবা বলেন যে আগে তলোয়ার দাও তারপর লড়াই করব, আগে তলোয়ার দাও তারপরে লড়াই করব? বলেছে কোন সাহাবা? না, সাহাবারা তলোয়ারের ভরসায় লড়াইয়ের ময়দানে যায়নি, আল্লাহর ভরসায় লড়াইয়ের ময়দানে গিয়েছে। আল্লাহ তিনাদের জিতিয়ে দিয়েছে। শুধু জিতাই নেই, কুরআন বলছে 1000 ফেরেশতা আমার আল্লাহ পাঠিয়েছে। আলফুন মালায়েকা আল্লাহ পাক তাদের জন্য নাজিল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য রিওয়ায়াতে এসেছে 5000 ফেরেশতা তৈরি ছিল আসার জন্য একবার। জোরে বলেন। পরে কাফেররা বলেছে যে আমরা দেখেছি, পরে যারা মুসলমান কাফের মোমেন হয়েছিল তারা বলে যে আমরা বদরের ময়দানে দেখেছি আপনারা তলোয়ার চালাচ্ছেন, তলোয়ার যাওয়ার আগেই গর্দান উড়ে চলে যাচ্ছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? এর বিরুদ্ধে যে আল্লাহ বদরে সাহায্য করেছে, যে আল্লাহ ইয়ারমুকে সাহায্য করেছে, যে আল্লাহ পাক ফতে মক্কায় সাহায্য করেছে, যে আল্লাহ পাক খন্দকে সাহায্য করেছে, যে আল্লাহ পাক উহুদে সাহায্য করেছে। খন্দকের লড়াইয়ের কথা কি আপনারা ভুলে গেছে? সাহাবাদের কাছে খাবার ছিল না, সাহাবারা একটা করে পেটে পাথর বেঁধেছে, হুজুর পাক দুটো পেটে পাথর বেঁধেছে, সাহাবা একটা, হুজুর পাক দুটো। আর ওদিকে 25,000 কাফের ছিল, তথাপিও সাহাবাদের ঘরে কাফেরা জব্দ করতে পারে না। এর উম্মতিরা, মুসলমানের ছেলেরা জেনে রেখে দেবেন, পাওয়ার আমার আল্লাহ ইসলামে দিয়েছে। পাওয়ার আল্লাহর কাছে, কুওয়াত হচ্ছে আল্লাহর কাছে, কুওয়াত হচ্ছে কাদিরে মুতলাক হচ্ছে আল্লাহ, পাওয়ার হচ্ছে আল্লাহর কাছে। জেনে রেখে দেবেন মুসলমানের ছেলেরা, এ পাওয়ার তখনই আসবে যখন বান্দা তওবা করে, বান্দা নিজের রাস্তাকে ঠিক করে নেবে, আল্লাহর নৈকট্য লাভ করবে, আল্লাহর রাজাই হাসিল করবে, আল্লাহর খুশনুদি হাসিল করবে। যখন বান্দা আল্লাহর ভয় দিলের মধ্যে রেখে আল্লাহর রাস্তায় চলবে, যে বান্দা আল্লাহর রাস্তায় চলে আল্লাহর দিকে যাবে, জেনে রেখে দেবেন আমার আল্লাহ নিজে ওই বান্দার মাদদ করবে। আল্লাহ কসম খেয়েছে, আল্লাহ মোমেনদের মুসলমানদের মাদদ করার জন্য কসম খেয়েছে একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কেন মাদদ এসছে না? আমরা আমাদের রাস্তা ভুলে গেছি, আমাদের দিল থেকে আল্লাহর ভয় উঠে গেছে। আমরা আর তার হাবিবের আদব করি না, আমরা রাসূলুল্লাহ তাজিম করি না, আমরা রাসূলুল্লাহ সম্মান করি না, আমরা রাসূলুল্লাহর সানে বিয়াদবি করি। সুদ খেচ্ছে তার প্রতিবাদ নেই, ওয়াজের মজলিসে সুদের প্রতিবাদ নেই, ওয়াজের মজলিসে জেনার প্রতিবাদ নেই, ওয়াজের মজলিসে জুয়া খেলার প্রতিবাদ নেই, ওয়াজের মজলিসে শিরক বেদাতের প্রতিবাদ নেই, ওয়াজের মজলিসে লটারির টিকিটের প্রতিবাদ নেই। ওয়াজের মজলিসে বসে শুধু একটাই ওয়াজ হচ্ছে, রাসূলুল্লাহ আমাদের মতন মানুষ, রাসূলুল্লাহ মরে গেছে, রাসূলুল্লাহকে সালাম দেওয়া যাবে না, শুধু এই ওয়াজ। এরা রাসূলুল্লাহর আল্লাহ পাক যে নিয়ামত দিয়ে সেই নিয়ামতের ইহসান আদায় করছে, কদর করছে এরা মুসলমান। এজন্য আজকে আমাদের হাল, আমরা নবীর আদব করি না। জেনে রেখে দেবেন
আল্লাহর ওয়াদা মিথ্যা নয়, আল্লাহর ওয়াদা সত্য। আজও দুনিয়াতে যারা আল্লাহ রসুলের আদব তাজিম রাখে, আল্লাহর মহাব্বত রাখে, হুজুরের আদব রাখে, হক হালালের সঙ্গে রাখে, আল্লাহর ভয় দিলের মধ্যে রেখে দুনিয়াদারি করে, আজও দুনিয়ার লোক তাকে ভয় করে। মাথায় ঢুকছে? আজও দুনিয়ার লোক তাকে, সবাইকে গালাগালি করছে, আপনাকে গালাগালি করে, সবার সাথে খারাপ ব্যবহার করছে, আপনার সঙ্গে আপনি আরে কেন? এ তো মারে না, মারধর, বুড়ো হয়ে থুপথুপে হয়ে গেছে, কিন্তু তার আদব তাজিম তার দিলের মধ্যে আছে। বলছি তোমার মোবাইলে কি আলো জ্বলছে কেন? ফটো তুলুনি করছে, শুনছেন আপনারা? তাহলে আমাদের সকল কি করতে হবে? ফিরে আসতে হবে আল্লাহ। আজকে ওয়াকফ নিয়ে কি হচ্ছে দেখে, এটা একটা একটা শুরু করেছে। এবার দাঁড়াও, এবার বলবে যে প্রতিটা মসজিদে যেমন কোরআন রাখার জায়গা আছে না, ওরকম প্রতিটা ধর্মের বই রাখার জায়গা করতে হবে। আসবে, দাঁড়াও, এই মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? তৈরি হয়ে যাও। এবার বলবে যে কবর দেওয়া যাবে না, অন্য কিছু করো। মাথায় ঢুকছে? হয়তো বলতে পারে হিন্দু ভাইদের মধ্যে পুড়িয়ে দাও। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? এই বাদশাহ হচ্ছে জালেম বাদশাহ। এই বাদশাহ কি বাদশাহ? এই জালেম বাদশার জুলুমকে সহ্য করলে হবে না, এর প্রতিবাদ করতে হবে। হযরত হুসাইন হুজুর এর প্রতিবাদ শিখিয়ে দিয়ে গেছেন। ৭২ জনকে নিয়ে ২০,০০০-এর বিরুদ্ধে লড়াই করেছে। একবার জোরে বলেন সুবহান। কারবালা ভুলে গেছেন নাকি আপনারা? কারবালা শরীফের কথা ভুলে গেছেন আপনারা? হ্যাঁ, মুসলমান প্রতিবাদ করতে হবে। এই জালেম বাদশা এসেছে, আমাদের যে বাদশা ও জালেম। গণতন্ত্র ইসলামে হারাম। গণতন্ত্র ইসলামে কি? ওই অন্য মুলি সাহেব হয়তো কি বলবে, কি হবে, কেস হবে না হবে, এই জন্য তো বুঝবুঝ করে কথা বলতে পারে। আমি বুঝবুঝ করে বলবো না, যা হয় হবে। লোক 2 বিঘে 4 বিঘে জায়গালে মারামারি করে জেলখানায় যাচ্ছে, আর আমি হক কথা বলে জেলখানায় গেলে যাক। জেনে রেখে দে, যে জেলে গেছে সে বেইজ্জত হয় না, সে তারও ইজ্জতওয়ালা হয়ে বেরিয়েছে। শুনছেন আপনারা? যে জেলে গেছে, সারা পৃথিবীর ইতিহাস খুলে দেখেন, যে জেলে গেছে আল্লাহ তার ইজ্জত আরো বড় করে দিয়েছে। তাই জেলখানায় ভয় নেই, জেলখানায় তো ইজ্জতওয়ালা। শোনে, গণতন্ত্র হারাম শরিয়াতে। গণতন্ত্র শরিয়াতে জায়েজ না, গণতন্ত্র শরিয়াতে হারাম। কেন হারাম? গণতন্ত্র যেমন হারাম, ইসলামে রাজতন্ত্র কি? রাজতন্ত্র মানে বাপের পরে ছেলে, বাপের পরে ছেলে, বাপের পরে বাপ রাজা ছেলে রাজা, বাপ রাজা ছেলে রাজা, আছে না? গণতন্ত্র যেমন হারাম, রাজতন্ত্র হারাম। ইসলামে কি তন্ত্র? খিলাফত তন্ত্র। খিলাফত তন্ত্র। গণতন্ত্র কেন হারাম বুঝিয়ে দিয়ে যাচ্ছে। কেন হচ্ছে আমাদের কেন অত্যাচার জুলুম হচ্ছে কেন? শোনো, গণতন্ত্র হারাম এজন্যেই, ধরেন একটা বাসে করে 100 জন লোক গেলেন। কতজন? 100 জন লোক গেলেন। 70টা মদখোর উঠেছে বাসে। কটা মদখোর উঠেছে? 70। আর 30টা জুস খানেওয়ালা উঠেছে। ফলে জুস খায়, মদ খায় না, শরবত খায়। কি খায়? শরবত খায়। এখন সফরে আছে, এখন বাসওয়ালা বলছে সামনে 2টো জায়গা আছে, মদের জায়গা আছে আর জুসের জায়গা আছে, তোমরা কোথায় দাঁড়াবে? 30 জন কি বলবে? 70 জন কি বলবে? এখন ই বলছে না, কোথা হবে? মদের জায়গা। ই বলছে না, জুসের জায়গা। তখন একজন মাঝখান থেকে বলল, ভোট করো। কি করো? ভোট দাও। হিন্দু ভাই তো, হিন্দু ভাই শুনছেন কথাগুলো, আপনিও শোনেন। কারণ জালেম সরকার এজন্য বলছি, যখন গ্যাসের দাম শুধু আমার নয় তোমারও কাটছে। ভুল বলছি নাকি? শুধু মুসলমানদের কাছে বেশি গ্যাসের টাকা নিচ্ছে নাকি? হিন্দুদেরও কাটছে। চালের দাম, মুসলমান যে চাল কিনে খেচ্ছে উনিও ওই দামেই কিনছে। সব এরা হচ্ছে ভোটের লেগে পাগল। শোনেন না কেন বলছি, যদি আল্লাহ পাক নিজে কসম খেয়ে, আমি কসম খেয়ে বলছি, আল্লাহ পাক নিজে কোরআন শরীফে যারা আল্লাহকে মানে না তাদের নামে একটা সূরা নাযিল করেছে, সূরা কাফিরুন। আছে না নেই? আছে না নেই?
সেই সূরা কাফিরুনে আমার আল্লাহ পাক বলছে তারা যাকে মানে তোমরা তাকে মানবে না, আবার তুমি যাকে মানো তারা তাকে মানবে না। হ্যাঁ, সারমর্ম বলছে অতএব লাকুম দীনুকুম ওয়ালি, তুমি তোমার দিন করো, তাকে তার দিন করতে দাও। কেউ কাউকে ভালো খারাপ, উনি উনার বিশ্বাসে থাক, আমি আমার বিশ্বাসে থাকি, কিন্তু একটা মানুষত্ব জ্ঞান আছে তো। বলেন, আল্লাহ তো মানুষ করে পাঠিয়েছে, জানোয়ার তো করে পাঠায়নি। সেই প্রত্যেকটা মানুষের বুঝার জ্ঞান আছে, সেই জন্য বলছে আপনিও শোনেন আপনারাও শোনেন। এখন এ বলছে, একজন উঠে বললো কি হবে, ভোট হবে। কি হবে? যে ভোটে জিতবে, জুসওয়ালা জিতলে জুসের দোকানে, মদওয়ালা জিতলে মদের দোকানে। এদের মদের দোকান থেকে একজন দাঁড়িয়ে পড়লো, মদের পার্টির লোক থেকে একজন দাঁড়িয়ে পড়লো, আরেকজন জুসওয়ালার কাছে দাঁড়িয়ে পড়লো। ই একটা নেতা হলো, ই একটা নেতা হলো। এখন বললো বলো মদের দোকানে যারা, যেমন পার্লামেন্টে হয় গো, মদের দোকানে ইয়েস 70 জন ইয়েস করেছিল। দেখেন না আপনারা? আরে পার্লামেন্ট দেখুনি, বেশিরভাগ মদখোর তো, বুঝতে পারছো না? গাঁজাখোর মদখোর বেশিরভাগ ওখানে, জালেম সব। এখন ভোট হচ্ছে, 70 জন ভোট দেবে কাকে? মদখোর কি ভালো হয়ে জুসের দোকানে যাবে? ও তো মদের দিকে খেয়ালে মগ্ন হয়ে আছে, বাবারে বাবারে করে বলছে। উল্টো দিকে যারা জুস খানেওয়ালা 30 জন, জিতবে কে? যদি গুন্ডা বেশি হয়, ভোটে গুন্ডা দাঁড়ালে গুন্ডা জিতবে। ভালো মানুষ যদি বেশি হয়, ভালো মানুষ দাঁড়ালে ভালো জিতবে। এটা হচ্ছে গণতন্ত্র। মাথায় ঢুকছে? একজন আয়ে বিয়ে, একজন বিশাল শিক্ষিত, হ্যাঁ, আর একজন ম্যাথর, সে যদি ভালো হয়, নাউজুবিল্লাহ, আমি তাকে ছোট করছি না, অশিক্ষিত, কিছুই জ্ঞান নেই, কিছুই জ্ঞান নেই। মাথায় ঢুকছে? সে তার ভোটের যে দাম, আর একজন এমপি কি বলে, একজন বড় শিক্ষিত আয়ে বিয়ে পড়েওয়ালা লোক, তার একই দাম। ইসলাম এটা বলছিল। খলিফা কি? খলিফা হচ্ছে, ধরেন এই যে বাসের মধ্যে যে লোকগুলো আছে, এই 70টা মদখোর ভোট দিতে পারবেই না। 70টা মদখোর, এ বেনামাজি, বেরুজদার, হারাম খানেওয়ালা, সুদ খানেওয়ালা, জেনা খানে, এ ভোট দিতে পারবেই না। এই যে ভালো লোক 30 জন আছে, এর মধ্যে থেকে এরা সবাই মিলে যাকে নেতা করে দেবে সেই নেতা হবে। ভালো লোক যাকে নেতা করবে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? এ হচ্ছে খলিফা। এখন গ্রামে এক নেতা, বুলাকে এক নেতা, রাজ্যে আরো নেতা, দেশে আরো নেতা, থানায় নেতা, এমপি, এমএলএ, বিডিও, নেতা নেতা। আগের নাম ছিল, আগে একটা নেতা, আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক, উসমান গনি, মৌলা আলী, হজরতে হাসান, হজরতে হুসেন, হজরতে ওমর বিন আব্দুল আজিজ, সালাউদ্দিন আইয়ুবী, নূর, একা যেটা বলবে ওটাই গোটা পৃথিবীতে আইন জারি হয়ে গেছে। মাথায় ঢুকছে? এটাকে তো প্ল্যানিং করে সারা বিশ্বের লোকেরা খলিফাটাকে তুলে দিল। সারা বিশ্বে আর খলিফা নেই। আরব করে তো সবাই, দেখবেন আহলে হাদিস বলে একটা দল আছে না? আরে আহলে হাদিস যারা বলে মুনাজাত করা যাবে না, যারা বলে রাসূলুল্লাহকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না, যারা বলে মিলাদ কিয়াম করা যাবে না, আছে না? এই আহলে হাদিসগুলো কথাই কথাই বলে আরবে এটা হয়, আরবে এটা হয়, মক্কায় এটা হয়, মদিনা। আরে বাবা, তোর আরবেই তো হারাম রাজত্ব চলে। আরবে কি খলিফা আছে নাকি? রাজতন্ত্র তো হারাম, শরিয়াতে রাজতন্ত্র নেই তো, হারাম। তোদের 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 পুরা পরিকাঠামোটাই যদি হারাম হয়, তাহলে কি হবে? মাথায় ঢুকছে? গোটা পৃথিবীতে আর খিলাফত নেই। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে, আবার খিলাফত তন্ত্র শুরু হবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাদের বাঁচিয়ে রাখেন, আমরা ইমাম মেহেদী হুজুরের কদমে গিয়ে পড়ব। রাজি আছেন তো? ওই সমাজতেও মুসলমানদের একদল কাফের হয়ে যাবে। কারা? যারা বলবি ইসলাম মানে শান্তি। এই ইমাম মেহেদী এসে যুদ্ধের কথা বলছে কেন? ইমাম মেহেদীকে মানা যাবে না। যারা মানবে না তারা কাফের। আমরা বলো আমরা জানিনি, আমরা ইমাম মেনে নিয়েছি। যদি বলে আগুনে ঝাঁপ মারো, আমরা আগুনে ঝাঁপ মারবো। যদি বলে কেটে যাও, আমরা কেটে যাবো। যদি বলে কাটো, আমরা কাটবো। কথা ঠিক না ভুল বলে? আমরা ইমাম মেহেদী হুজুরের কথা শুনবো। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো আল্লাহ মাফ করেন, এই যে অকাপ নিয়ে, এই যে একের পর এক 3 তাল্লাক নিয়ে একের পর এক যে মুসলমানদের ভালো করার চেষ্টা করছে, মুসলমানদের যে ভালো করে, এ সব কিছু হচ্ছে কারণ কি? আমাদের দোষ।
কিসের দোষ বলেন? আমাদের দোষ। কেন? আমি আপনাদের বলে দিই। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর যখন মদিনা শরীফে হুজুর আমার যখন রাজ্য শাসন করতে আরম্ভ করলেন, হুজুর যখন খিলাফত হয়ে গেল, খলিফা হয়ে গেলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক হুজুরের খিলাফত, হুজুরের সময়তে মুসলমানের সালতানাত কত হলো? 36 লক্ষ মুরব্বা মিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 লক্ষ মুরব্বা মিল দিয়ে গেলেন। ওমর আবু বকর সিদ্দিক কিছু বাড়ালেন, ওমর ফারুক ওটা বাড়াতে বাড়াতে 36 লক্ষ মুরব্বা মিল করলেন। হযরত ওমর ফারুক হুজুর বললেন, যাও বাইতুল মুকাদ্দাস সুলাইমান আলাইহিস সালামের তৈরি করা, সুলাইমান আলাইহিস সালামের তৈরি করা, যাও বলে দিকে যাও বাইতুল মুকাদ্দাস মুসলমানের সম্পত্তি মুসলমানদের করে ফেরত দিয়ে দাও। ভাই বাইতুল মুকাদ্দাসে সৈন্যরা চলে গেল। ওই আবু উবাইদা বিন জাররাহ তিনি সেনাপতি ছিলেন, তিনিও চলে গেলেন। বাইতুল মুকাদ্দাসে যখন কাছে পৌঁছালো, বাইতুল মুকাদ্দাসের সৈন্য, বাইতুল মুকাদ্দাসের যত সব দায়িত্বে ছিল ইহুদি নাসারা সালেবি, ইহুদি নাসারা যারা ছিল, ইহুদি নাসারা বলে আমরা লড়াই করতে চাই না, আমরা লড়াই করতে চাই না, তবে শর্ত আছে, তোমাদের যে খলিফা আছে সেই খলিফাকে আমাদের কাছে আসতে হবে, ওমর ফারুক আমাদের কাছে আসতে হবে, আমরা দেখব, তারপরে বাইতুল মুকাদ্দাস দিয়ে দেব। ওই সময়তে ওমর ফারুক হুজুরের কাছে পৌঁছে চলে গেল যে হুজুর আপনাকে আসতে হবে। ওমর ফারুক হুজুর আমার কি করলেন? উটের উপরে সওয়ার হয়ে একা উঠলে বেরোতে আরম্ভ করলেন। ওই সময় গোলাম একজন পেছনে লেগে গেলেন, হুজুরের পেছনে পেছনে যেতে আরম্ভ করলেন। ওই সময় ওমর ফারুক বলে, এ আমার গোলাম কোথায় যাবে তুমি? বলে আমিও আপনার সঙ্গে যেতে চাই, আপনাকে যেতে দেবো না। বলে না না, একটা উট আছে, দুজনে যাওয়া যাবে না। বলে না, আমি হেঁটে হেঁটেই যাব। ওই সময়তে হুজুর কি করলেন বলেন, তাহলে যদি যেতে চাও একটা শর্ত আছে, ভাই তুমি একটা শর্ত আছে, কিছু রাস্তা তুমি চাপবে, আমি লাগাম ধরে ধরে যাব, তারপরে আমি চাপবো, তুমি লাগাম ধরে ধরে যাবে, পাল্টা পাল্টি করে করে আমরা যাব। ওই সময়তে ওমর ফারুক হুজুর রাজি হয়ে গেলেন, গোলামও রাজি হয়ে গেল। গোলাম একবার চাপে, ওমর ফারুক হুজুর টানে, ওমর ফারুক হুজুর চাপে, গোলাম টানে, এরম করতে করতে যখন বাইতুল মুকাদ্দাস চলে এলো, পালা পড়ে গেল কার? গোলাম পিঠে থাকবে, ওমর ফারুক নিচে হেঁটে হেঁটে যাবে। ঠিক ওই সময়টায় গোলাম বলতে আরম্ভ করে, হুজুর বাপ্পা, হুজুর বাপ্পা কুরবান হোক, হুজুর আপনি আমাকে ওপরে দেবেন না, আপনি ওপরে চাপেন, আমি নিচেই চাই, নিচেই হেঁটে হেঁটে নিয়ে যায়। ওই সময়তে ওমর ফারুক হুজুর বলে, না পালা পালা, আল্লাহ দেখছেন, এখন তোমার পালা, তুমি চাপো, আমি কি করব? টেনে টেনে নিয়ে যাবো। এমন অবস্থাতে ওমর ফারুক হুজুর আসছে, সাহাবারা দাঁড়িয়ে আছে, তাবিঈনরা দাঁড়িয়ে আছে, সৈন্যরা দাঁড়িয়ে আছে, আর সব খ্রিস্টান ইহুদিদের পাদ্রীরাও তাওরাত আর ইনজিলের কিতাব খুলে দাঁড়িয়ে আছে। এমন অবস্থা ওমর ফারুক হুজুর আসছে, ওই সময়তে তাওরাত ইনজিল খুলে, আর ওই যে ইহুদি নাসারাদের মৌলানা যারা ছিল, সালেহ যারা মৌলানা ছিল, ইহুদি নাসারাদের আহলে কিতাবদের কিতাবওয়ালা যারা ছিল, তারা বলতে আরম্ভ করলো, আমাদের ঘরে একটা কথা জানাও। বলে কি কথা? বলে বলো বলো, যে হেঁটে হেঁটে আসছে উনিকে, আর যে পিঠের উপরে চেপে আছে উনিকে? বলার সাথে সাথে বলে, যে হেঁটে হেঁটে আসছে উনি হচ্ছে আমাদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক, আর যে পিঠে চেপে আছে উনি হচ্ছে গোলাম। ওই সময়তে আর ইহুদির মৌলানা বলে, এই দেখবা আসো, তাওরাতে ইনজিলে লেখা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যাবার পরে বাইতুল মুকাদ্দাস মুসলমানের রাজা, মুসলমানের খলিফা ফাতা করবে। সে যখন ফাতা করতে আসবে, গোলাম পিঠের উপরে চেপে থাকবে, মালিক লাগাম ধরে নিচেই থাকবে। এই যে তাওরাত ইনজিলের কথাই মিলে গেছে, তাই আমরা লড়াই করব না, ওমর ফারুককে এমনি চাবি দিয়ে দেব। যারা হবে না সুবহানাল্লাহ। কথা আমি যে জন্য এই ঘটনাটা বলছি, এখনো সে ঘটনায় সেই জায়গায় আসে না। হুজুর হেঁটে হেঁটে আসছেন, গোলাম পিঠে আছে। এখন আবু উবাইদা বিন জাররাহ ছুটে চলে গেছেন। একটা জাওনা মতন গর্ত মতন ছিল, যেখানে পানি আছে, কাদা আছে। ওই উনি তো হুজুর তো হেঁটে হেঁটে আসছে, উনি তো পিঠের ওপরে, তাহলে উনার জুতো খোলার কি মোজা খোলার দরকার নেই। হেঁটে যে আছে তিনারই তো জুতো খোলা মোজা খোলার দরকার। ওমর ফারুক হুজুর মোজা খুলে কোথায় রাখবে?
বুঝতে পারছেন না? এখন মোজা পরে যদি কাদাই নামে তো মোজাটা নোংরা হয়ে যাবে। তো উনি কি করলেন, মোজাটাকে খুললেন কাদাই নামার আগে। মোজাটাকে খুলে কোথায় রাখবেন? হুজুর কাঁধে রেখে দিয়েছে। কোথায় রেখেছেন? খুব ভালো করে বোঝেন। মোজা খুলে কাঁধে রেখে দিয়েছেন। কাঁধে রেখে জাওনা থেকে উঠেছেন, মানে ওই খাল থেকে উঠেছেন। উঠার সাথে সাথে আবু উবাইদা বিন জাররা বলে, হুজুর এটা কি করছেন আপনি? সেনাপতি আবু উবাইদা বিন জাররা, সাহাবা বলে, কি করছেন? বড় বড় সব বড় বড় রাজা বাদশা সব দাঁড়িয়ে আছে, আর বড় বড় মাওলানা দাঁড়িয়ে আছে, আর আপনি মোজা কাঁধে রেখেছেন? মোজা কাঁধে রেখেছেন? তো হযরতে ওমরে ফারুক হুজুর, এইটা শোনেন, এইটাকে বলার জন্য বলছি, তারপর আমি আবার ওখানে চলে যাব। এইটা কেন আমাদের সাথে এরকম হচ্ছে? রোমের বাদশা, কোথাকার বাদশা? রোমের বাদশা ওমরে ফারুক হুজুরের জামানাতে একজনকে মেরে দেয়নি, বন্দি করেছিল। মুসলমান তাজে রোমে তেজারত করতে গেছে, মুসলমান হিসাবে দেখে ধরে বেঁধে ফেলেছে, জেলখানায় ঢুকিয়ে দিয়েছে। এ খবর আস্তে 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 কোথায় চলে গেছে? হ্যাঁ, ওমরে ফারুকের কাছে। উনি একটা চিঠি লিখলেন, ওই যে চিঠিটার নাম পড়ে গেছিলেন। চিঠি লিখলেন, চিঠি লিখে বললেন, এই আমার একটা ভাই তুমি আটকে রেখেছ, ছাড়ো। যদি না ছাড়ো এত বড় সৈন্য নিয়ে যাব, যার শুরু হবে রোম, শেষ হবে মদিনাতুল মুনাওয়ারা। ই তো দেখে হাসছে, দেখে হাসছে। হেসে প্রথমে মজাক করছিল, যখনই নাম পড়ে গেছে, মাথায় ঢুকছে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের ইতিহাস। সারা পৃথিবীর এখনো যত সৈন্য আছে, যেমন কি বলে চেঙ্গিস খাঁ, ও তো কাফের ছিল। চেঙ্গিস খাঁ নাম শোনেন না আপনারা? চেঙ্গিস খাঁ সৈন্য তো, আচ্ছা। তারপরে আলেকজান্ডার সৈন্য ছিল না? তারপরে বড় বড় যেসব সৈন্য ছিল, খালিদ বিন ওয়ালিদের মতন কোন সৈন্য পৃথিবীতে জন্ম হয় না। খালিদ বিন ওয়ালিদের মতন, কথা বুঝতে পেরেছেন? তো এদের নাম শুনলে লোক এখনো কাঁপে, ওরে বাপরে বাপ, ওনাদের কথা, ওরে বাপ। মুসলমান নাই, সব দুশ্মনেরাও প্রশংসা করে। কেন, কি করে আমাদের হাল এরকম কেন হলো, আর তিনারা এরকম কেন ছিলেন, ওটাই বলছি। তো ওমরে ফারুক হুজুর মোজা কোথায় রাখলেন? কাঁধে মোজা রাখলেন। কাঁধে মোজা রেখে যখনই ওপরে উঠেছেন, হযরত আবু উবাইদা বিন জাররা বলে, এ আপনি কি করলেন? এসব রাজা বাদশাহ, এইসব খ্রিস্টান ইহুদিদের বড় বড় পাদ্রীরা সব দাঁড়িয়ে আছে, আর তারা দেখে কি বলবে যে মুসলমানদের আমিরুল মুমিনিন মোজা কাঁধে রেখেছে? যখনই এটা বলেছে ওমরে ফারুক হুজুর, ফাকালা আবুয়াহ, হুজুর গরম শ্বাস ছেড়ে বলে, এ আবু উবাইদা বিন জাররা, আমি তোমার ইজ্জত জানি। রাসূলুল্লাহ বলেছে প্রতিটা উম্মতে একটা করে আমিন থাকে, আমার উম্মতে আমিনুল উম্মাহ আবু উবাইদা বিন জাররা। তুমি যদি আবু উবাইদা না হতো, তোমাকে এমন মারতাম না। কে বলছে? বলে এমন তোমাকে মারতাম, এমন শিক্ষা দিতাম, কিয়ামত পর্যন্ত পৃথিবীর সমস্ত মুসলমানের জন্য এটা ইবরাত হয়ে যেত, এটা একটা মিসাল হয়ে যেত। হুজুর তো সঙ্গে সঙ্গে ভয়ে জড়া হয়ে গেছে। আমিরুল মুমিনিন কে কথা বলবে, বাস উনি যেটা বলবে সেটাই মাথায় হাত করে নিয়েছে। বলে হে আবু উবাইদা বিন জাররা, যা তো, বলছেন যা, আমি মোজা এখানে রেখেছি। আর হুজুর যখন বাইতুল মুকাদ্দাস ফাতা করতে গেলেন, হুজুরের 36টা পায়বান লাগানো ছিল, 36টা তালি দেওয়া জামা পরেছিলেন। কটা? 36টা। হুজুর বলছে আমি 36টা জামা পরেছি, 36টা তালি দেওয়া জামা পরেছি, আর মোজা আমার কাঁধে আছে। যাও ওদের কাছে গিয়ে দেখতে যাও। ওমরের যে গরম না, ওই গরমে ওরা কাঁপছে। মোজা এখানে রেখেছি বলে ওরা সাহস পেয়ে যায়নি, ওরা এখনো কাঁপছে। ওরা বলছে যে ওমরে ফারুক এসে গেছে, আমিরুল মুমিনিন এসে গেছে, খলিফাতুল মুসলিমিন এসে গেছে, ওমর ইবনে খাত্তাব এসে গেছে। ওরা কাঁপছে কেন? ওমর এসে গেছে। হুজুর বললেন যে মোজা এখানে রাখা সত্ত্বেও ওরা কিন্তু কাঁপছে, ওরা বলছে ওমর এসে গেছে। ওরা কি মনে করেছে মোজা এখানে রেখেছি বলে ওরা সাহস বেড়ে গেছে, ওদের ভয় কমে গেল? না, মোজা এখানে রেখেছি কি পকেটে রেখেছি?
হুজুর বলছেন যে মোজা কেউ যদি এখানে রাখে কিংবা পকেটে রাখে, এতে মুসলমানের ইজ্জত কমবে না, এতে মুসলমানের ইজ্জত কমবে না। ওমরে ফারুক হুজুর বললেন, আবু উবাইদা বিন জাররাহ, তুমি কি মনে করেছো ওমর 36 লক্ষ মুরব্বা মিল ফাতা করেছে? না, ওমর নয়, ইসলাম ওমরকে নিয়ে ফাতা করেছে। হুজুর বললেন ওমরের ইজ্জত ছিল না, ওমরের সম্মান ছিল না, ওমরকে কেউ চিনত না, কেউ ওমরের নাম নিত না। ওমরের ইজ্জত নয়, ইসলাম ওমরের ইজ্জত বাড়িয়ে দিয়েছে। যতক্ষণ ওমর ইসলামের মধ্যে থাকবে, ওমর যতদিন শরিয়াতের মধ্যে থাকবে, ওমর যতদিন ইসলামের বাউন্ডারির মধ্যে থাকবে, মানুষ ওই রকমই ভয় খেতে থাকবে। কারণ ওমরের পাওয়ার নয়, ওমরের পাওয়ার ইসলামের পাওয়ার। কথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আমাদের পাওয়ার যখন ইসলাম থেকে বেরিয়ে যাব, শুধু জুনায়েদের পাওয়ার, শুধু তোমার পাওয়ার, শুধু তোমার পাওয়ার। আমি যখন ইসলামের মধ্যে থাকবো, শুধু জুনায়েদের পাওয়ার নয়, এটা ইসলামের পাওয়ার, এটা শরীয়তের পাওয়ার, এটা আল্লাহর পাওয়ার। কার পাওয়ার? আল্লাহর পাওয়ার। বলো কাদের মুতলাক কে? সমস্ত ক্ষমতার একমাত্র অধিকারী কে? তাহলে ওমর ফারুক ঘুমোচ্ছে, ই কাঁপছে, বলে আমি যুদ্ধের ময়দানে জিহাদ করা তো ভয় লাগে না, ঘুমন্ত ওমরকে যে যত ভয় লেগেছে। ওমরের পাওয়ার কার পাওয়ার? আল্লাহর পাওয়ার। হুজুর বললেন, যাও আবু উবাইদা, পৃথিবীর সব মুমিনের কানে কানে খবর পৌঁছে দাও, পৃথিবীর মুসলমানের কানে কানে খবর পৌঁছে দাও, মুসলমান ছিঁড়া জামা পরলো কি চকচকে জামা পরলো, এতে মুসলমান বেইজ্জত হবে না। মুজা পকেটে রাখলো কি এখানে রাখলো, এতে মুসলমান বেইজ্জত হবে না। কুটুম্ব, এটা আমি নিজে থেকে বলছি, কুটুম বাড়িতে মাথায় কি বলে ওই পাগড়ি পরে গেল, এতে বেইজ্জত হবে না। যেখানে সবাই প্যান্ট শার্ট পরে আছে, এ মুসলমান যদি ছিঁড়া জামা পরে ঘরে, এতে মুসলমান বেইজ্জত হবে না। মুসলমান বেইজ্জত তখনই হবে যখন মুসলমান ইসলাম ছেড়ে দিয়ে, শরিয়াত ছেড়ে দিয়ে অন্য ধর্মে ইজ্জত তালাশ করবে, মুসলমান বেইজ্জত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। যখন নিজের ইসলাম ছেড়ে দিয়ে অন্য ধর্মে ইজ্জত তালাশ করবে, মুসলমান কি হয়ে যাবে? বেইজ্জতি হয়ে যাবে, মুসলমান বেইজ্জত হয়ে যাবে। এবার বলেন, সত্যি কথা বলেন, কে কি কাজ করেন জানি না, কলকাতা, দিল্লি, বোম্বাই কাজ করতে করতে হঠাৎ করে আয়নার সামনে যে দাঁড়িয়ে যাবেন, আয়নার সামনে যে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে যে নিজেকে দেখেন, দেখবেন আপনি যে ক্যাপটা পরে আছেন ওটা খ্রিস্টানের, আপনি যে দাড়ি চেঁচেছেন ওটা বেধর্মীদের, আপনি যে জামাটা পরে আছেন ওটা ইহুদিদের, আপনি যে পরনে যেটা পরে আছেন ওটা বৌদ্ধদের, আপনি যে সোনার ব্রেসলেট পরেছেন ওটা একটা অন্য ধর্মের, আপনি যে গলায় লকেট পরেছেন ওখানে আবার খ্রিস্টানদের এই কি বলে ওটাকে কুরাস পরে মুসলমানের বাচ্চা ঘরে দেখেন না আপনারা? আরে কথা বলেন না, হ্যাঁ কি না বলেন? সব অন্য ধর্মের, শুধু নামটা জুনায়েদ সিদ্দিকী, নামটা শুধু জুনায়েদ সিদ্দিকী। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, ওমর ফারুক হুজুর বাইতুল মুকাদ্দাস ফাতা করতে গিয়ে তারিখি জুমলা বলেছিলেন, হে আবু উবাইদা, যা চলে যাও, পৃথিবীর মুমিনের কানে কানে, মুসলমানের কানে কানে খবর পৌঁছে দাও, মুসলমানের কানে কানে খবর পৌঁছে দাও, এরা যদি ইসলাম ছেড়ে অন্য জায়গায় ইজ্জত তালাশ করে, অন্য জায়গায় ইজ্জত তালাশ করে, এরা বেইজ্জত হয়ে যাবে, বেইজ্জত হয়ে যাবে। কেমন বেইজ্জত হবে? এরা এমন বেইজ্জত হবে, এমন বেইজ্জত হবে যে গরু ছাগলের থেকেও মুসলমানের সঙ্গে খারাপ ব্যবহার করা হবে, গরুর সাথে ভালো ব্যবহার করা হবে, কুকুরের সাথে ভালো ব্যবহার করা হবে, বিড়ালের সাথে ভালো ব্যবহার করা হবে, মুসলমানের সাথে খারাপ ব্যবহার করা হবে। এ নবীর উম্মত উম্মতিরা, কিন্তু আমার ওমর ফারুক হুজুর বলছে, যদি এরা ইসলামের মধ্যে থাকে, এরা যদি দাড়ি চাচাই নয়, দাড়িতে যদি ইজ্জত খোঁজে, এরা যদি সুনাই নয়, সুনা না পরে ইজ্জত খোঁজে, এরা যদি প্যান্ট শার্টে ইজ্জত না খোঁজে, জুব্বাতে ইজ্জত খোঁজে, পাগড়িতে ইজ্জত খোঁজে, টুপিতে ইজ্জত খোঁজে, দাড়িতে ইজ্জত খোঁজে, সেজদাতে ইজ্জত খোঁজে, নামাজে ইজ্জত খোঁজে, রোজাতে ইজ্জত খোঁজে, হজে ইজ্জত খোঁজে, তাকওয়াতে ইজ্জত খোঁজে, তাহারাতে ইজ্জত খোঁজে, আল্লাহর হুকুমে ইজ্জত খোঁজে, মুস্তাফার গোলামিতে যদি ইজ্জত খোঁজে, নবীর উপরে দরুদের ইজ্জত খোঁজে, হুজুরের সালামের ইজ্জত খোঁজে, হুজুর পাকের গোলামি, তাকওয়া, তাহারাতে যদি ইজ্জত খোঁজে, আমার আল্লাহ পাক তাদের ইজ্জত আবার বড় করে দেবে, তাদের সম্মান আবার বড় করে দেবে। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেবে, যে এই রাস্তায় চলবে,
ইন্ডিভিজুয়ালি আমার আল্লাহ তার ইজ্জত দুনিয়া আখিরাতে বড় করে দেবে। তুমি একা চললে আল্লাহ তোমারই ইজ্জত বড় করে দেবে। আর পুরা কওম যদি, পুরা দেশ যদি, পুরা গ্রাম যদি এরকম হাল পয়দা করতে পারে, 1000 কিলোমিটার দূরেও এখানকার গরম যে পৌঁছে যাবে। তাতে ঢুকছে হযরতে ইয়া আল্লাহ দয়াময় মাহমুদ গজনবীর নাম শুনেছেন? নাউজুবিল্লাহ। আপনাদের সব পাশে হিন্দুরা আছে না নেই? হিন্দু মুসলমান সব একসাথে থাকেন না আপনারা? আমি কাউকে ছোট করছি না, কিন্তু ভালো খারাপ সব্যের মধ্যে আছে না নেই? মুসলমানদের মধ্যে ভালো মুসলমান আছে, খারাপ নেই। ওরা হিন্দুদের মধ্যে ভালো হিন্দু আছে, খারাপ হিন্দু আছে। শুনছেন আপনারা? যারা উগ্র খারাপ হিন্দু আছে না, মাহমুদ গজনবীর নাম শুনলেই গাল পড়ে। মাহমুদ গজনবীর নাম শুনলেই গালাগালি করে। আবার অনেকে মাহমুদ গজনবীর, হিন্দুরাই তো লিখেছে ইতিহাসে, বড় বড় ইতিহাসবিদ লিখেছে, মাহমুদ গজনবীকে দ্বিতীয় ফাতে বলা হয়, সারা পৃথিবীর দ্বিতীয় ফাতে। প্রথম ফাতে বলা হয় চেঙ্গিস খান। চেঙ্গিস খান নাম শোনেন না? যে অল্প দিনের মধ্যে গোটা পৃথিবীর অর্ধেকের বেশি দখল করে নিয়েছিল। চেঙ্গিস খানের সালতানাতে সূর্য কোনোদিন ডুবতো না। চেঙ্গিস খানের সালতানাতে সূর্য কোনোদিন ডুবতো না। এদিকে সূর্য থাকতো ডুবে, আবার ওইদিকে সূর্য বেরিয়ে যেত। এই ওকে প্রথম ফাতে বলা হয়। আর মাহমুদ গজনবীকে দ্বিতীয় ফাতে বলা হয়। বাইজিদ বুস্তামি হুজুর, না আল্লাহ, হযরতে কি বলে, দাতা আলী হুজবেরি হুজুর, দাতা আলী হুজবেরি হুজুর খাজা মাইনুদ্দিন চিশতি হুজুরের আগে তিনি এসেছিলেন। ওনার মাজার থেকে খাজা মাইনুদ্দিন চিশতি ফয়েজ হাসিল করেছেন। দাতা আলী হুজবেরি হুজুর বেঝিঝাক তখন দাওয়াত দিতেন, কিন্তু কেউ কিছু বলতো না, কেউ কিছু বলতো না। কেন? তারা জানতো যে আফগানিস্তানে মাহমুদ গজনবী গরমটা এই পর্যন্ত চলে আসতো। যদি এখানে কিছু বলে দিই, কে আসবে? মাহমুদ গজনবী চলে আসবে। বাইজিদ বুস্তামি দিনের দাওয়াত দিতেন, কেউ আটকাতো না, কারণ তারা জানতো যদি বাইজিদ বুস্তামিকে কিছু বলি, সালাউদ্দিন আইয়ুবী চলে আসবে। সালাউদ্দিন আইয়ুবী একা মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? একা সালাউদ্দিন, কিন্তু গরম সারা পৃথিবীতে ছিল। আপনি জানেন, আমি মিথ্যে কথা নয়, আল্লাহকে সাক্ষী রেখে আমি নিজে সালাউদ্দিন আইয়ুবী হুজুরের কেল্লাতে গিয়েছি, যেখান থেকে তিনি খেলাপতি করতেন, সেই কেল্লায় ঘুরে এসেছি। সেখানেই মাজার আছে সারিয়া আল জামাল। হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা ছিলেন। ওমরে ফারুক হুজুর খুতবা দিতে বললেন না, ইয়া সারিয়া আল জামাল, এ সারিয়া পাহাড়ের উপরে দেখো, দেখো ওখান থেকে দুশমন এসে গেছে। বলে হুজুর, পরে এসে বললেন যে ওমরে ফারুক হুজুর বললেন যে কি ব্যাপার, আপনি সারিয়া হুজুরের নাম বললেন কেন? বলে যখন সারিয়া আসবে তখন জিজ্ঞাসা করবে। তো পরে যখন এসেছিলেন বলে, আমরা যখন ওখানে আমরা নিচের দিকে নামছিলাম, তো হঠাৎ করে দেখি ওমরে ফারুকের আওয়াজ এলো, পিছন দিকে ফিরে দেখি দুশমন দাঁড়িয়ে আছে। যদি ওমরে ফারুকের আওয়াজ না পেতাম তাহলে আমরা সব মরে যেতাম। তো যাই হোক, সারিয়া হুজুরের মাজার ওইখানে আছে সিটাডেলের ভিতরে। তো সালাউদ্দিন আইয়ুবীর সিটাডেল, ওই সালাউদ্দিন আইয়ুবীর সিটাডেল আমি গিয়েছি। ওখানে গিয়ে খবর পেলাম যে আজও ব্রিটিশ, ইংল্যান্ড, ইউরোপ, এই পুরা মিডল ইস্ট, পুরা মানে পশ্চিমা যত আছে, ইউরোপ মহাদেশ, ইংল্যান্ড, এই পুরা ইংল্যান্ডে, ইউরোপে মায়েরা যখন বাচ্চারা হুড়োহুড়ি করে না, বাচ্চারা যখন হুড়োহুড়ি করে, আপনারা কি বলেন? হ্যাঁ হুম্মুড়ির মায়ের ঘুমিয়ে পড়, বলেন না? বলেন না? হ্যাঁ অমুক এসে যাবে, ওই অমুক এসে যাবে, বলেন না? নাম বলেন না? ইউরোপে বাচ্চারা এখনো হুড়োহুড়ি করলে বলে শুয়ে পড়ো, নাহলে সালাউদ্দিন আইয়ুবী এসে যাবে। গরম দেখেছে? নুরউদ্দিন জাঙ্গি হুজুরের সাথী ছিলেন, যখন একটা জায়গায় থেকে ওখান থেকে ফিরে আসছিলেন যে আপনি লড়াই করেন, আমাকে মিশরে যেতে হবে, ওখানে লড়াই লেগে গেছে। তখন তিনি বললেন যে আমি চলে যাচ্ছি, আমাকে সালাউদ্দিন আইয়ুবী বললেন যে আমি চলে যাচ্ছি, আমাকে লোক শিকাস্তা খোরদা বলবে না তো যে ভয়ে পালিয়ে গেছে? তখন নুরউদ্দিন জাঙ্গি বলে, কি বলছো তুমি? নুরউদ্দিন জাঙ্গি কে জানেন? যিনি রাসূলুল্লাহর মাজার চুরি করতে এসেছিল ইহুদিরা। রাসূলুল্লাহর মাজার চুরি, নুরউদ্দিন জাঙ্গিকে দিয়ে রাসূলুল্লাহ স্বপ্ন দেখিয়ে যে মাজারের হেফাজত করেছিলেন একবার, জোরে বলেন সুবহান। সেই নুরউদ্দিন জাঙ্গি বলে যে আমাকে শিকাস্তা খোরদা বলবে না তো? বলে কি বলছো? কিয়ামত পর্যন্ত প্রতিটা জামানাতে
প্রতিটা নাসাল চাইবে যে আমাদের জামানাও যদি একটা সালাউদ্দিন আইয়ুবী থাকতো কতই না ভালো হতো, একবার জোরে বলেন। আজও ফিলিস্তিনের দেওয়ালে, গাজার দেওয়ালে আজও লেখা হচ্ছে সালাউদ্দিন আইয়ুবী কোথায় গেল, আইনা সালাউদ্দিন আইয়ুবী, আজও লেখা হচ্ছে সালাউদ্দিন আইয়ুবী কোথায়। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন মুসলমান? সালাউদ্দিন আইয়ুবী গরম। ওই রকম দ্বারা যদি আমরাও শরিয়াতের মধ্যে থাকি, ইসলামের মধ্যে থাকি, দ্বীনের মধ্যে থাকি, নামাজ রোজার মধ্যে থাকি, মুস্তাফা হুজুরের গোলামিতে যদি থাকি, আল্লাহ আমাদের ইজ্জত বাড়িয়ে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? আমরা কি মনে করেছি? আমরা মনে করেছি বড় গাড়ি কিনলে ইজ্জত, আমরা মনে করি সোনার বড় চেন একটা ঝুলাতে পারলে ইজ্জত, আমরা মনে করি সোনার বালি পরতে পারলে, কানে একটা করে বালি ঝুলাই দেখেছেন আপনারা, সোনার বালি পরলে ইজ্জত। আমরা মনে করেছি ফল সিলিং করলে ইজ্জত, আমরা মনে করেছি 5 লাখ টাকা বাথরুমে খরচা করলে ইজ্জত। বাথরুমে 5 লাখ খরচা করে আর পকেটে মসজিদে যখন ওই গ্রাম চলে নাকি আপনাদের, হ্যাঁ, যখন কোটো চলে ভালো করে দেখে লাই যে 20 টাকা চলে যাচ্ছে তো 10 টাকাই দিচ্ছে, দেখে দেখে। হাসির কথা নয়, আমি হাসার জন্য বলছি, শুনছেন আপনারা? হ্যাঁ, আমরা কি করে ইজ্জত পাবো? কি করে ইজ্জত পাবো? যখন আপনি একা হয়ে গেলেন, একা শুধু জুনায়েদ, আরে ব্যক্তি জুনায়েদের কোনো দাম আছে? যখন ইসলামে থাকবেন আপনি আর একা নাই, আল্লাহ আছে, রাসূলুল্লাহ আছে, সাহাবারাও আছে, ওলি আউলিয়া আছে, গস কুতুব আবদাল আছে, হ্যাঁ, শরিয়াত ইসলাম আছে, দ্বীন আছে, সমস্ত কিছু তাকত আপনি নিয়ে যাচ্ছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কে আছে? আল্লাহ তার বন্ধুদের বেইজ্জত করতে চায়? হ্যাঁ, কোন বাপ চাই তার ছেলে বেইজ্জত হয়ে যাক, কোন মা চাই তার ছেলে বেইজ্জত হয়ে যাক? মা তো ছেলেকে সবচেয়ে বেশি ভালোবাসে। আল্লাহ কসম কে বলছে, এ মা, তুই তোর ছেলেকে যত না ভালোবাসি, তোর ছেলেকে আমি বান্দা হিসেবে 70,000 গুণ বেশি ভালোবাসি। কি করে বেইজ্জত করতে পারে আল্লাহ? আমাদের আল্লাহর রাস্তায় ফিরে আসতে হবে। মুসলমান, আমাদের কি কি ভুল হচ্ছে, এই ভুলটা জান্নাতের বাগানে ধরা যায়। যত আমরা শরিয়াতের পায়বান্দ হতে পারবো, শরিয়াতের মধ্যে গণ্ডির মধ্যে ঢুকতে পারবো, আমার আল্লাহ আমাদের ইজ্জত তত বড় করে দেবেন, আমাদের সম্মান তত বড় করে দেবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আপনারা সকলে শরিয়াতের মধ্যে কায়েম হন, শরিয়াতের মধ্যে ঢোকেন, শরিয়াতের মধ্যে ঢোকেন। আর খবরদার নবীর সাথে বিয়াদবি করবেন না, আল্লাহ বেইজ্জত করে দেবে, কম শেষ করে দেবে, ধ্বংস করে দেবে। আল্লাহ পাকের কিচ্ছু এসে যায়নি, কারণ আমার আল্লাহ তিনার সবচেয়ে বড় নিয়ামত নবী পাককে আল্লাহ আমাদের দান করেছেন। সাহাবারা এমনি ইজ্জত পেয়েছে। একজনও মুলি সাহেব বলতে পারবে, একজনও মোল্লা মৌলভী বলতে পারবে যে সাহাবারা নামাজ পড়েছে বলে এত ইজ্জত? না, সাহাবাদের ইজ্জতের রাজ সাহাবারা চামড়াচ্ছ করে রাসূলুল্লাহ দিদার করেছে বলে আল্লাহ ইজ্জত করে দিয়েছে। হুজুরের দিদার করে হুজুরকে মেনে নিয়েছে বলে আল্লাহ সাহাবাদের ইজ্জত বড় করে দিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আপনারা সকলে আকা মাওলা রাসূলুল্লাহর গোলামি করবেন। খবরদার। সালাউদ্দিন আইয়ুবী কে? সালাউদ্দিন আইয়ুবী যিনি খবর পেলেন, বারনুস বলে একটা লোক ছিল, বারনুস বলে সেলিবি জেনারেল ছিল, সে বিশাল বড় বাদশা ছিল, সেলিবিদের বড় লিডার ছিল। হ্যাঁ, সে কি করতো? মুলকে শাম থেকে মিশর থেকে মুলকে শামে যেসব মুসলমান তাজের গুলো যাতায়াত করতো না, সফর মুসাফির গুলো ঘুরে ঘুরে যাতায়াত করতেন, মানে সফরে যারা থাকতেন তাদের করে ধরতেন। ওই বারনুস ধরে গলায় ছুরি ঠেকে বলতো, আইনা মুহাম্মাদুকুম উদউ, আইনা মুহাম্মাদুকুম উদউ ইয়ানসুরুকুম, উদউ ইয়ানসুরুকুম, আইনা মুহাম্মাদুকুম। গলায় ধরে বল, তোর মুহাম্মাদকে ডাক না, তোদের করে বাঁচাবে। নাউজুবিল্লাহ বলবেন না? কত বড় কথা বলেছে বলেন তো। এ কথা যেতে 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 এমনি সালাউদ্দিন আইয়ুবীর পাওয়া এত, এমনি এখনো ইংল্যান্ডে বলে বাচ্চারা শুয়ে পড়ে নালে সালাউদ্দিন আইয়ুবী এসে যাবে। কে সালাউদ্দিন আইয়ুবী? যে আল্লাহ নিয়ামতের কদর করেছিলেন। কথা যেতে যেতে সালাউদ্দিন আইয়ুবী হুজুরের কানে চলে গেছে। যখনই চলে গেছে কসম খেয়েছে যে আমি কসম খেচ্ছি আজকে থেকে আর বিছানায় পিঠ লাগিয়ে ঘুমাবো না, যতক্ষণ না বারনুসের গর্দান কেটে দিচ্ছি আমি আর বিছানায় পিঠ লাগিয়ে। কি বলেছে? শুধু বলে তোর মুহাম্মাদকে ডাক না, বিছানায় পিঠ লাগিয়ে ঘুমাবো না। 1 বছর 2 বছর আল্লাহর কসম হুজুর বিছানায় পিঠ লাগিয়ে ঘুমাইনে। যখনই ঘুম লাগতো হেলান দিয়ে ঠেস লাগিয়ে ঘুমাতেন, পা লম্বা করে শুয়ে 2 বছর ঘুমাইলে। যখন আল্লাহ রসুলের এই অপমানের বদলা নিবার, সে তো বড় রাজা, ইনি তখন অত পাওয়ারওয়ালা নয়, তাহলে ওই রাজার সঙ্গে লড়াই করতে গেলে পাওয়ার দরকার তো,
তিনি মেহনত করছেন, মুজাহাদা করছেন, ঘুম হারাম করেছেন, বিছানায় শূন্য। যখন একটু ঘুমোবো, আল্লাহ পাক তো মানুষ করেছে, ঘুমোতে তো হবে, ঠেক লাগিয়ে একটু ঘুম, কিন্তু লম্বা হয়ে বিছানায় শৈল। আল্লাহ পাক পাওয়ার দিলেন, হুজুরের শরীরটাও খারাপ হয়ে গেছিল, আল্লাহ পাওয়ার দিলেন, ক্ষমতা দিলেন, কুওয়াত দিলেন। হুজুর একবারই ডাইরেক্ট বাইতুল মুকাদ্দাস দখল করার লেগে হামলা করে দিলেন। বাইতুল মুকাদ্দাস দখল করলে প্রথম বাইতুল ওমর ফারুক হুজুরকে তো দেখে দিয়ে দিয়েছে, দ্বিতীয়বারে হুজুর হামলা করে দিলেন। যখন বাইতুল মুকাদ্দাস হামলা হয়ে গেল, বাইতুল মুকাদ্দাসে যখন হামলা করে দিলেন, লড়াই শুরু হয়ে গেল। কামাশান লড়াই হয়ে যাওয়ার পরেতে সালাউদ্দিন আইয়ুবী বাইতুল মুকাদ্দাস ফাতা করে ফেললেন। বাইতুল মুকাদ্দাস ফাতা হয়ে যাওয়ার পরেতে সালাউদ্দিন আইয়ুবী নিজে নতুন জামা পরেছেন। তিনি জীবনে হজ করেন না, সালাউদ্দিন আইয়ুবী জীবনে হজ করেন। কেন? তিনার হজ করার পয়সা ছিল না, বাদশাহ খলিফা, কিন্তু হজ করার পয়সা নেই। তিনি জীবনের প্রথম নতুন জামা পরেছিলেন যেদিন বাইতুল মুকাদ্দাস ফাতা হয়েছিল। হ্যাঁ, বাইতুল মুকাদ্দাস ফাতা করলেন, নতুন জামা পরলেন, পাগড়ি পরলেন। আর অনেক বড় ঘটনা তো, সেই ছোটবেলায় স্বপ্ন দেখেছিলেন একটা কাঠের মিস্ত্রি একটা বিশাল বড় তক্তা করেছে, মানে মেম্বার তৈরি করেছিলেন, যেটা দেখে তিনি মনে মনে ওয়াদা করেছিলেন যে আমি ইনশাআল্লাহ একদিন এইটাকে ঢুকাবো, এইটাকে নিয়ে এর উপরে আমি নিজে ইনশাআল্লাহ বাইতুল মুকাদ্দাস ফাতা করব। বাচ্চাবেলায় স্বপ্ন দেখেছিলেন, লড়াই শুরু করেছেন। হ্যাঁ, একটা সাধারণ সৈন্য ছিল, কোনো রাজা নয়, কোনো রাজার বেটা নয়, বাদশা, সাধারণ সৈন্য ছিল, সাধারণ সৈন্য ছিল। কিন্তু তার এম, তার লক্ষ্য, তার মানে যুদ্ধ জিহাদ, তার মোকাবেলা, তার আল্লাহ পাকের প্রতি মহাব্বত, বিশ্বাস, কুরআন তেলাওয়াত, আল্লাহর ইবাদত, আল্লাহর রাস্তায় চলা, তাকওয়া, তাহারাত। হ্যাঁ, আল্লাহর কোন জায়গায় নিয়ে চলে গেছে, বাইতুল মুকাদ্দাস ফাতা হয়ে গেছে। তো আলী, ওনার নামটা আমি ভুলে যাচ্ছি, উনি দেখছেন যে ছেলেবিরা সব সোনালিয়ে পালাচ্ছে। যখন সোনালিয়ে পালাচ্ছিল না, উনি দেখেও মুখ ঘুরে নিয়ে, সোনালিয়ে যাচ্ছে, হাজার হাজার সোনালিয়ে পালাচ্ছে, উনি দেখেও মুখ ঘুরে নিয়েছে, বলে সোনালিয়ে যা, তুই জানিস না আমরা সোনার জন্য বাইতুল মুকাদ্দাস ফাতা করিনি, আমরা আল্লাহর জন্য বাইতুল মুকাদ্দাস ফাতা করেছি। যাই হোক, বাইতুল মুকাদ্দাস ফাতা হয়ে গেল। যত জেনারেল যারা ধরা পড়ে গেছে, ধরা পড়ে যাওয়ার পরেতে হুজুর একটা চেয়ারে বসে আছেন। হযরত হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাবের মধ্যে লিখেছেন। তো যখন বাইতুল মুকাদ্দাস ফাতা হয়ে গেল, আর ওই হুজুর চেয়ারের উপর বসে আছে, আর বলা হলো যে সবাইকে নিয়ে এসো। মুসলমানের ছেলেরা, এর উম্মত-উম্মতিরা, একে একে সবাইকে নিয়ে আসা হলো, একে একে সবাইকে নিয়ে আসা হলো। কে এসেছে? একে একে সব রাজা বাদশাহদের করে নিয়ে আসা হয়েছে বাইতুল মুকাদ্দাসে। সালাউদ্দিন আইয়ুবী বাইতুল মুকাদ্দাস দখল করে নিয়েছে, আর মাথা হাত করে করে সব একটা করে জড়া হচ্ছে, আর মনের মধ্যে ভয় লাগছে, কি করবে, গর্দান উড়াবে নাকি, মেরে দেবে নাকি, কেটে ফেলবে নাকি, কি হবে? কারণ বাইতুল মুকাদ্দাস যখন মুসলমানের কাছ থেকে ইহুদি নাসারা দখল করেছিল, ইহুদি-নাসারারা দখল করেছিল, এত মানুষকে মেরেছিল, খুনের বন্যা বয়ে গিয়েছিল। কিন্তু বাইতুল মুকাদ্দাস যখন সালাউদ্দিন আইয়ুবী দখল করলো, সালাউদ্দিন আইয়ুবী দখল করার পরেতে পাওয়ার সালাউদ্দিন আইয়ুবীর হাতে, তলোয়ার সালাউদ্দিন আইয়ুবীর হাতে, ক্ষমতা সালাউদ্দিন আইয়ুবীর হাতে, সবাই ভয়ে কাঁপছে, কি হবে, কি হবে? সালাউদ্দিন আইয়ুবী বলে, যাও, যেমন রাসূলুল্লাহ ফতহ মক্কা করার পরেতে সবাইকে মাফ করে দিয়েছিল, আমিও সালাউদ্দিন আইয়ুবী রাসূলুল্লাহর সুন্নত অনুযায়ী সবাইকে মাফ করে দিলাম। এর উম্মত-উম্মতিরা, ওই সময়তে হযরত সালাউদ্দিন আইয়ুবীর সামনে একটা একটা করে রাজা নিয়ে আসা। হুজুর বলে, যা, তোকে মাফ করে দিলাম। আরেকজন এসে দাঁড়ালো, যা, মাফ করে দিলাম। আরেকজন এসে দাঁড়ালো, না, মাফ করে দিলাম। আরেকজন এসে দাঁড়ালো, মাফ করে দিলাম। ওই সময়তে একজন বলে, হুজুর, এর নাম হচ্ছে বারনুস, এর নাম হচ্ছে বারনুস। যখনই বলেছে বারনুস, হুজুর পাক সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়লেন। সালাউদ্দিন দাঁড়িয়ে, হুজুর আবার কাঁপতে আরম্ভ করলেন। হাফেজ ইবনে হাজার আসকালানী বলে, হুজুরের একটা কাঁপনি পয়দা হয়ে গেছে, রাগে গুসাতে হুজুর কেঁপে কেঁপে তলোয়ার হাতে নিয়ে নিয়েছে, নিয়ে বলতে আরম্ভ
করেছে। তুই বলেছিলিস আইনা মুহাম্মাদুকুম উদু ইয়ানসুরুকুম, তুই বলেছিলিস তোর মুহাম্মদকে ডাক না। শোন শোন, হুজুর পাক আসেনে রাসূলুল্লাহ আমাকে সালাউদ্দিন আইয়ুবীকে পাঠিয়েছে। জোরে হবে না সুবহান? হুজুর পাক সালাউদ্দিনে, হুজুর পাক আসেনে, হুজুর আমাকে পাঠিয়েছে। বল কি কাজ তোর? কি বলছে? কি চাস তোর? তোর কি কাজ আছে বল? রাসূলুল্লাহ আমাকে পাঠিয়েছে। তুই যে নবীকে ডাকছিলিস, নবীকে ডাকো না, বল রাসূলুল্লাহ সে তোর কি কাজ আছে বল? রাসূলুল্লাহ আমাকে পাঠিয়েছে। বাস বলাও শেষ, তরোয়াল চলে গেছে, গর্দান কেটে আলাদা হয়ে গেছে। হুজুর বললেন যারা যারা খেমাতে আছে, হুজুরের হাল আলাদা হয়ে গেছে। বলে যারা যারা খেমাতে আছে সবাইকে কাটা মাথা নিয়ে গিয়ে দেখাকে যা যে তোদের মাথা গর্দান ঘাড়ের ওপরে ধরের ওপরে মাথা এই জন্য বেঁচে আছে কারণ তোরা রাসূলুল্লাহর সাথে বিয়াদবি করিসনি। এর মাথা ধর থেকে আলাদা হয়েছে কারণ এই রাসূলুল্লাহর সাথে বিয়াদবি করেছে। কিয়ামত পর্যন্ত নবীর সাথে যারা বিয়াদবি করে তার গর্দান কেটে আলাদা করে দেওয়া হবে। কথা ঠিক না বেশি? মুসলমান, হুজুর পাকের গোলামি আল্লাহ পাওয়ার দিয়ে দেবে। হুজুর পাকের গোলামি যত আছে সব নবী। ওমরে ফারুক হুজুর নবীর গোলামি করেন না? একজন ইহুদি, সব মাসুর হাদিস সবাই জানে, ইহুদির জমিন পাহাড়ে তো সব থাক জমিন থাকে, আপনারা দেখেছেন পাহাড়ি এলাকায় গেলে। তো একটা মুসলমানের জমিন ওপরে, ইহুদির জমিন মুসলমানের তলায়। এখন এ যদি পানি আটকে দেয়, মুসলমান নিশ্চয়ই পানি আসবে। এ আটকে দিয়েছে, ইহুদির জমি শুকনো হয়ে যাচ্ছে। ইহুদির বলতে আরম্ভ করে, বলে তুমি কি করেছো? একটু কথা কাটাকাটি হয়েছে, বলে চলো নবীর কাছে যাবো। বলে হ্যাঁ চলো নবীর কাছে যাবো। ইহুদি আর মুসলমান দুজনে নবীর কাছে গেছে। নবীর কাছে গিয়ে ঘটনা সব বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকা মাওলা হুজুর পাক বলছেন জুনায়েদের বাপ মা কুরবান হয়ে যাক হুজুর পাকের কদমে। হুজুর পাক বলতে আরম্ভ করেছেন, যাও মুসলমান তুমি পানি ছাড়বে, কারণ পানি উপর থেকে আসছে, তোমার জমি হয়েই তো নিচেই যাবে, তুমি পানি ছেড়ে দেবে। রাসূলুল্লাহর এই ফাইসাল্লা নাউজুবিল্লাহ এ মুসলমানের পছন্দ হয়নি। বলে পছন্দ হয় না, চলো ওমরে ফারুকের কাছে যাবো। কার কাছে যাচ্ছে বুঝছো? ওমরে ফারুকের কাছে। বলে ওমরে ফারুকের কাছে যাবো কেন? তিনিও তো আগে থেকে একটা লিডার ছিল। বলে ওমরে ফারুকের কাছে যাবো। বলে চলো ওমরে ফারুকের কাছে যাবে। গেছে, যে এরকম ভাবে সব ঘটনা বলেছে যে এই ব্যাপার। ওমরে ফারুক ফাইসাল্লা করতে যাবে, তখন ইহুদি বলে এ ওমরে ফারুক ফাইসাল্লা করার আগে একটা কথা বলে। কি বলে? এ ফাইসাল্লা করে দিয়েছে। বলে কে? বলে রাসূলুল্লাহ করেছে। বলে রাসূলুল্লাহ ফাইসাল্লা করেছে? বলে এই মুসলমান মানেন রাসূলুল্লাহর ফাইসাল্লাহ। বলে এক্ষুনি দাঁড়াও আসছে। ঘরে গেছে, তলোয়ার নিয়ে এসেছে। এক হাদিস পাকের মধ্যে একটাবার কথা বলেনি, গর্দান কেটে উড়িয়ে দিয়েছে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন যে নবীর ফাইসাল্লাহ যে পছন্দ করেন সে কি করে মানুষ হতে পারে? সে কি করে দুনিয়ায় বাঁচতে পারে? হ্যাঁ, অতএব আপনারা সকলে রাসূলুল্লাহর গোলামি করবেন, হুজুর পাকের দরবারে মাথা নত করবেন, কারণ আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত রাসূলুল্লাহ আল্লাহ আমাদের দান করেছে। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুর পাক আল্লাহ আমাদের করে দান করেছে। কে কি বললো? হ্যাঁ হ্যাঁ, কে কি বললো তার ভয়ে কি নবী পাকের ইজ্জতের কথা বলাও ভুলে যাব নাকি? ছেড়ে দেবো নাকি? হ্যাঁ, যারা নবীর সাথে বিয়াদবি করে, যে আইনে বিয়াদবি করে তার আইনে বিশ্বাস করি। কথা ঠিক না ভুল বলেন? যে আইনে নবীর সাথে বিয়াদবি করে, যেমন সুইডেনে কোরআন পড়ানো হয়েছে, সুইডেনের যে আইনে কোরআন পড়ানো হয়েছে সেই আইনে আমরা বিশ্বাস করি। কথা ঠিক না ভুল বলেন? নবীর সাথে বিয়াদবি করেও যারা আজও তারা বেঁচে আছে, যে আইনে তারা বেঁচে আছে সেই আইনে আমরা বিশ্বাস করি। কথা ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, নবীর সাথে বিয়াদবি হবে কেন? হ্যাঁ, পৃথিবীর আরো বড় বড় মনীষী আছে, কারো নামে নয়, নবীর সাথে বিয়াদবি হচ্ছে কেন? আমরা ছাড়বো না, সে মুসলমান হোক আর যেই সাহেবই হোক, আমরা ছেড়ে দেবো না। কথা ঠিক না বেঠিক বলেন? হুজুর পাকের গোলামি করেন, হুজুর পাকের গোলামি, আল্লাহর হুকুম মানেন, হুজুর পাকের গোলামি করেন, শরিয়াত অনুযায়ী চলেন, ইসলামের মধ্যে পা মজবুত করেন। আমার আল্লাহ পাক আইনাতে বসিয়ে যে যে গুনাহগুলোর কথা আপনাদের মনে করিয়ে, যে যে ভুলগুলো মনে হলো, যেগুলো শরিয়াতের বেখেলাফ আমরা চলছি, সেইগুলোকে সংশোধন করেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের পাওয়ার দেবে, আল্লাহ ক্ষমতা দেবে। যদি সব্বাইয়ের মধ্যে না হয়, আল্লাহ আপনার পাওয়ার আল্লাহ আপনাকে দিবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকল কবুল করেন। খবরদার কাউকে ভয় করবেন না, কাউকে ভয় করবেন না। কাকে ভয় করবেন? আল্লাহ আল্লাহ রসুল ছাড়া আর কাউকে ভয় করবেন না। মাথায় ঢুকছে? হযরতে খালিদ বিন ওয়ালিদ
ওনার মাজার হচ্ছে মুলকে শাম। আমি আল্লাহ পাক আমাকে মুলকে শামে নিয়ে গেছেন। ইরাক আমি ঘুরে এসেছি, আমি কারবালা ঘুরে এসেছি, আল্লাহ পাক আমাকে নিয়ে গেছেন। আমি মিশর ঘুরে এসেছি। এই হযরতে খালিদ বিন ওয়ালিদের মাজারে লেখা আছে, মাজারে লেখা আছে যে আল্লাহ আল্লাহ রসুলের জন্য, ইসলামের জন্য, দিনের জন্য মাথা থেকে পা পর্যন্ত আমাকে এত আঘাত করা হয়েছে, আমার শরীরে যে এত দাগ, এক বেদ্দা জায়গা কোথাও ফাঁকা নেই যেখানে আমাকে মারা হয়নি, পা থেকে মাথা পর্যন্ত। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? এবার সত্যি কথা বলেন, আপনার আল্লাহ রসুলের জন্য কেউ কান মুলে দিয়েছে জীবনে? একটা চর মেরেছে আমাদের ঘরে আল্লাহ রসুলের জন্য? তাহলে একটা চরও তো খাইনি। তিনারা কি করেছে? অতএব ভয় খাবেন না। হযরতে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের ময়দানে তলোয়ার তুলে ধরলেন, কে তলোয়ার নেবে? ওমর বলেন না তুমি নয়। আলী বলে আমি নেব। বলেন না। হযরত আবু দুজানা বলে ইয়া রাসূলুল্লাহ আমি নেব, কিন্তু এই তলোয়ারের হক কি আছে? হুজুর বললেন এই তলোয়ার এত চালাতে হবে, তলোয়ার বাঁকিয়ে ফেলতে হবে। আমি আপনাদেরকে জোর গলায় বলছি, সারা পৃথিবীতে কোনো মৌলানা বলতে পারবে না রাসূলুল্লাহ কাউকে তসবিহ দিয়েছে। কি হুজুর পাক কাউকে তসবিহ দিয়েছে এ সারা পৃথিবীর মানুষ বলতে পারবে না, কিন্তু হুজুর পাক তলোয়ার দিয়েছে, ভরি ভরি হাদিসে লেখা আছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? এখন হুজুর বললেন এই তলোয়ার এত চালাতে হবে, তলোয়ার বেঁকে ফেলতে হবে। বলে দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে এই তলোয়ার যতক্ষণ হাতে থাকবে কোনো নির্দোষ কোনো মানুষের উপরে, মুসলমানের উপর, নির্দোষের উপরে এই তলোয়ার চালানো যাবে, যার কোনো দোষ নেই তলোয়ার উপরে চালানো যাবে না। তৃতীয় নম্বর হুজুর আর কি বলে, তলোয়ার যতক্ষণ হাতে থাকবে ময়দান ছেড়ে পালালে হবে না। এই শুনছেন আপনারা? বুজদিল জীবনে বাঁচতে পারেন। তো যাই হোক, তো আবু দুজানা বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে দেন, আমি এই হক আদায় করব। হুজুর তলোয়ার নিলেন, যে এইভাবে যাচ্ছিলেন জানেন তো, যখন খুব অহংকারের সাথে হাঁটছিলেন না, হুজুর বলেন এইভাবে যারা হাঁটে আল্লাহর লানত হয় তারা, এইভাবে যারা হাঁটে আল্লাহর লানত হয়। কিন্তু আবু দুজানার এই হাঁটায় আল্লাহ খুশি হয়ে যাচ্ছে, কারণ আবু দুজানা এমনি এমনি নয়, আল্লাহর রাসূলের দুশমনের সামনে এরকম করে হাঁটছে। একবার জোরে বলেন সুবহান। তো যে তলোয়ার রাসূলুল্লাহ দিলেন সেই তলোয়ারে কি লেখা ছিল? রাসূলুল্লাহ যে তলোয়ার দিলেন সেই তলোয়ারে খোদাই করে লেখা ছিল কি? বুজদিলি মানুষকে ধ্বংস করে দেয়, আগে বেড়ে যাওয়াই ইজ্জত আছে। একবার জোরে বলেন সুবহান। কেউ যদি বলে কি হবে কি হবে কি হবে কি হবে কি হবে কি হবে, কি হবে কি হবে, মানুষকে ধ্বংস করে দেয়, বেইজ্জত করে, আগে বেরিয়ে যেতে হবে আল্লাহ রসুলের রাস্তায়, শরিয়াতে, ইসলামে আগে বেরিয়ে যেতে হবে। যারা আগে বেরিয়ে যাওয়াতে ইজ্জত। একবার জোরে বলেন সুবহান। আর ওই তলোয়ারে লেখা ছিল যে বুজদিলি, কেউ যদি বলেন ভয় আমি ঘরে বসে থাকবো, এই ঘরে বসে থাকা বুজদিলির কারণে লোক বাঁচতে পারে না। যদি কেউ মনে করে আমি কি হবে বাইরে মারামারি হচ্ছে ঘরে বসে থাকি, এই বুজদিলির কারণে মানুষ বাঁচতে পারে না। মুকাদ্দার কপালে যেটা আছে সেটাই হবে। তা বলে এ নয় যে এমনি দুনিয়ার পাটি করে ফিতনা ফাসাদে মারামারি হচ্ছে ওখানে যেন বেরোনি। মাথায় ঢুকছে? আল্লাহ রসুলের জন্য, ইসলামের জন্য, দিনের জন্য, শরিয়াতের জন্য, হুজুর পাকের। কেউ তোমাদের ওখানে কেউ নবীর সাথে বিয়াদবি, এই বিয়াদব তুই নবীর সাথে বিয়াদবি করেছিস, তখন বেরিয়ে যাও। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? অতএব আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, তওবা করেন, আল্লাহর কাছে মাপ চান, তওবা করেন, ফিরে আসেন গুনাহগুলো। হ্যাঁ, যারা নাউজুবিল্লাহ আমার বাপ আছেন, ভাই আছেন, যারা দাড়ি চাচ্ছেন দাড়িগুলো দাড়িওয়ালা হয়ে যান, যারা নামাজ পড়েন নামাজি হয়ে যান, যারা সুদের কারবার করেন সুদ বন্ধ করে দেন, যারা লোন নেন লোন ছেড়ে দেন, যাদের ঘরের মেয়েরা বেপর্দা হয়ে ঘুরে ঘুরে বেড়ায় পর্দা নিশিনা করেন, তাদের করে পর্দার হুকুম দেন, তাগিদ দেন। যেসব ছেলেগুলো সব বেসরিয়াতি কাজকাম করে তাদের করে তাগিদ দেন। কি বলে তাস খেলা বন্ধ করেন। হ্যাঁ, খবরদার কোনো অলিয়া কোনো পীরের কাছে মাথা নত করবেন না, সেজদা করবেন না, হ্যাঁ হাজত করবেন না, পীরের নামে হাজত মান্নত করবেন না, পীরের নামে গরু জবাই করবেন না। হ্যাঁ, আল্লাহ রসুলের হুকুম অনুযায়ী চলেন, শরিয়াত অনুযায়ী চলেন। বাস রসুলুল্লাহ এসে গেছে, সব শেষ। দুনিয়ার সমস্ত হুজুর পাকের কথাই শেষ কথা। একবার জোরে বলেন সুবহান। হুজুরের রাস্তা ধরে চলেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকল কবুল করেন, সকলকে আল্লাহ পাক হেফাজত করেন। জেনে রেখে দেবেন ইনশাআল্লাহ। ওইসব বলছে এই মসজিদ বন্ধ করে দেবে, কারো বাপের ক্ষমতা নেই ইনশাআল্লাহ। কথা ঠিক না ভুল বলেন? বলতে ট্যাক্স লাগে নাকি? গরম তো রাখতে হবে। হ্যাঁ, আমাদের মাজার লেবে বলছে ভয় দেখাচ্ছে, বলে এইগুলো কারো বাপের ক্ষমতা নেই ইনশাআল্লাহ। হ্যাঁ, কথা ঠিক না ভুল বলেন? আমাদের মসজিদ নিয়ে নেবে ছেড়ে দেবো?
যা, বাপের দুধ খেয়েছি না মায়ের দুধ খেয়েছি দেখগে যা। কথা ঠিক না ভুল বলেন? জালেম বাদশা, তোর উপরে আল্লাহ লানত হোক, দুআয়ে জালাল আল্লাহ ধ্বংস করে দিক, সকল আল্লাহুম্মা আমিন। দুআয়ে জালাল করছি, আল্লাহ যেন ধ্বংস করে দেয়, সকল আল্লাহুম্মা আমিন। তারপরে তো কিয়ামত হবে, হাসার মে পাতা চলেগা জিতা কন হারা কন, কিয়ামতে বুঝে যাবে। কথা ঠিক না ভুল বলেন? তবে আমাদের সাবধানে থাকতে হবে। আমাদের আওয়াজ তুলতে হবে এক হয়ে, মুসলমানদের সব এক হয়ে। আল্লামা ইকবাল বলছে মুসলমান নামাজে এক হবে না, রোজায় এক হবে না, হজে এক হবে না, দাড়িতে এক হবে না, টুপিতে এক হবে না। মুসলমান যদি এক হয়, একটা নামেই এক হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে এক হবে, হুজুরের নামে এক হবে। হুজুরের নামে এক হন, রাসূলুল্লাহর নামে, হুজুরের মহব্বত দিলের মধ্যে পয়দা করেন। আল্লাহ আমাদের সকলে কবুল করেন।